السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ليس كمثله شيء وهو السميع البصير. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا والطبيب أرواحنا وقدوتنا وإمامنا وقرة أعيننا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى لكافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বত নিয়ে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ والله أكبر ولا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده سبحان الله العظيم হাজী আমরাত আলী শাহী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সুপরিচিত সুদক্ষ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিদা দারুল ফালাহ ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ এবং সভাপতি হাজী আমরাত আলী শাহী জামে মসজিদের হযরতুল আল্লাম মাওলানা কামালউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ أطال الله عمره ونور الله حياته بنور الإيمان والتقوى والعلم সকলে বলছি আমিন আমিন এতক্ষণ খুব চমৎকার সুন্দর আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি কারি কাসেম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপুর ফেনী খুব সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন আল্লাহ হযরতের যোগ্যতা আরো বাড়িয়ে দিন জোরে বলেন আমিন দ্বীনের খিদমতের জন্য আল্লাহ কণ্ঠকে আরো দারাজ করে দিন জোরে বলেন আমিন আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ দমির উদ্দিন হাফিজাহুল্লাহ সুযোগ্য মুহাদ্দিস জামিয়া মিফতাহুল উলুম ধন্যপুর ও খতিব হাজী আমরাত আলী শাহী জামে এই মসজিদের খতিব তাই না সুন্দর চেহারা আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন জোরে বলেন আমিন উপস্থিত আইম্মাতুল মাসাজিদ রাসুল উম্মাহ ওয়া কাওকাবুল মিল্লাহ আসাতিদাতুল মাদারিস উলামায়ে হযরত সুধীজন গুণীজন বিশিষ্টজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যুবক ভাইরা ছাত্র বন্ধুগণ বৃদ্ধ বাবারা ছোট্ট সোনামণিরা পর্দার অন্তরালের পরম সম্মানিতা মা এবং বোনেরা শুকর আদায় করছি সে মহান জাতে পাকের যিনি আমাদেরকে জাগতিক সর্বপ্রকারের সকল প্রকারের প্রতিকূলতাকে মারিয়ে ডিঙ্গিয়ে একটি সুন্দর জান্নাতি বাগানের মধ্যে আয়োজন করার আসার বসার শোনার বলার মানসিকতা সুস্থতা অনুকূলতা আন্তরিকতা মেহেরবানি করে নসিব করেছেন কার্পণ্যতা অর্জন করে মালিককে খুশি করার জন্য সকলে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি কাউকে আল্লাহর কথা বলার জন্য সুযোগ দেন পৃথিবীর কেউ তাকে চাপিয়ে রাখতে পারবে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না সমস্ত ক্ষমতা কার হাতে মন থেকে বলেন কার হাতে সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে রিজিকের মালিক কে
তিনি যা পছন্দ করেন আমরাও তা পছন্দ করি এবং করব। কি বলেন? একমত? তিনি যা পছন্দ করেন আমরা তাই পছন্দ করি এবং যা তিনি পছন্দ করেন না আমরাও তা পছন্দ করি না এবং কখনো করব না। রাজি? কোরআনের কাছে আসলে মন নরম করে দেন কে? দেখেন না, এখন মাথায় সবার টুপি, মনটা খুব নরম। এত নরম মন, যদি বলা হয় যে এই কয়টা মানুষ আল্লাহ দ্বীনের জন্য 1000 নয় 5-10,000 মানুষ যারা আমাদেরকে সহ্য করতে পারে না, তাদের মোকাবেলা করে ইসলামের পতাকা উড়াতে পারবে, এখন যে জোশ, যে মানসিকতা, মনে হয় এদেরকে দিয়ে সম্ভব। কোরআন এমন এক কিতাব, কোরআনের কারণে দুনিয়া আলোকিত হয়। সুবহানাল্লাহ বলেন। গতকাল রাতে এই জায়গাটা অন্ধকার ছিল, ঠিক কিনা? আজকে কিসের কারণে আলোকিত? কোরআনের কারণে যেমন স্থান আলোকিত, কোরআন সিনার ভিতরে রাখলে সিনাও আলোকিত। যার সিনার ভিতরে কোরআন নাই তার সিনা হলো অন্ধকার। জোরে বলেন কি? অন্ধকার। যেই ঘরে কোরআন নাই ওই ঘরটা মুর্দা। কি ঘর বলেন? যেই দেলের ভিতরে কোরআন নাই ওই দেলটাও মুর্দা, বিরান। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার সিনার ভিতরে, দিলের ভিতরে কোরআন নাই ওটা হলো বিরান বাড়ির মতো, বিরান ঘরের মতো। যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের পরিবেশ নাই ওই সমাজটাও বিরান, ওই সমাজটাও মৃত। যে খালি একজনে কইছে আর সবাই হলো ব্যতিক্রম। যেই সমাজের মধ্যে কোরআন নাই, কোরআনের ইলম নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের বিধিবিধান নাই, কোরআনের পরিবেশ নাই, ওই সমাজটা হলো মৃত সমাজ। যেই দেশের ভিতরে কোরআন নাই, কোরআনের পরিবেশ নাই, কোরআনের আইন নাই, ওটাও মৃত দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত দেশের উপরে কোরআনের আলো দিয়ে গোটা দেশটাকে জীবিত করে ফেলেছে। আপনাদের পিছনে অনেক লোক আসতেছে, কিন্তু আপনাদের সামনে সামনে অনেক জায়গা খালি। কি করবেন? আল্লাহ বলছেন, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমাদের পিছনের ভাইদের জন্য তোমরা জায়গা প্রশস্ত করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের জায়গা প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, কিন্তু নড়বেন না তো। আমরা মাঝে মধ্যে নামাজের কাতারে বলি, ভাই কাতার সোজা করুন, বলি কি না? আমার সাথে আছেন নাকি নাই? বলি যে কাতার সোজা করেন, দুইজনের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করেন। তো আমরা যখন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারে দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। এই কথা বললে উপস্থিত যারা দাঁড়া হেরাও কয় সুবহানাল্লাহ, কিন্তু কাতার দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে না, নড়েও না। সুবহানাল্লাহ ঠিক মতোই করে। তো আমরাও যারা এখন পর্যন্ত নিয়ত করে বসছেন যে যা করে হুজুর যা করে, নড়বো না কিন্তু, এরকম করার নিয়ত আছে? তাহলে এখন ওই যে মাঝখানে কতগুলো জায়গা খালি, এরা আগায় না, দেখেন নাকি ওখানে কোনো সমস্যা আছে? এই মাঝখানে কোনো সমস্যা আছে? এই যুবকের আগায় না কেন? এই চশমালা যুবক আগাও। এই ছেলে, জি কি বলছিলাম বলেন তো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য প্রায় 30,000-এর মতো, কাফের প্রায় 3 লাখের কাছাকাছি। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি ওমর 3 লাখ নয় 3 কোটি হলো, আমি খালেদ একাই যথেষ্ট। কও কি তুমি? কহ আমি একাই যথেষ্ট। কিভাবে তুমি এই কথা বললা? তো কেন, রাসূলের হাদিস শুনো নাই তুমি? আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। যে আল্লাহর জিকির করি, যে আল্লাহকে স্মরণ করে, যার দিলের ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে,
ওই দিলটা হলো জীবিত দিল, ও হলো জীবিত, যার ভিতরে ঈমান নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আল্লাহ জিকির নাই, ও হলো মৃত। আমি খালেদের ভিতরে ঈমান আছে, আমি সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা যে 3 লাখ আসছে, ওদের একটার ভিতরেও ঈমান নাই, ওরা সবাই মরা, আমি খালেদ জীবিত। ওদের 3 লাখ নয়, 3 কোটি মরা মানুষও যদি একসাথ হয়, আমি খালেদ জীবিত, একজনেই যথেষ্ট। মুসলমানের বেশি দরকার হয় না, মুসলমানের মতো মুসলমান হলে একাই যথেষ্ট। কারণ মুসলমানের পক্ষে স্বয়ং আল্লাহ নেমে আসেন, স্বয়ং জিবরিল নেমে আসেন। সুবহানাল্লাহ। তবে ঈমানটা লাগবে ওরকম, দিলের ভিতরে থাকবে আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আর ইসলামের ভালোবাসা। কার ভালোবাসা? তাহলে কয়টা ভালোবাসা হলো? আরো জোরে বলেন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ইসলাম। আমাদের ভিতরে কি 3 ভালোবাসা আছে? এই 3 ভালোবাসা প্রাধান্য দেওয়ার জন্য, এই 3 ভালোবাসাকে জীবিত রাখার জন্য, এই 3 ভালোবাসাকে লালন করার জন্য সব বাদ দেওয়ার দরকার হলে দেব, কিন্তু এই 3টার কোনোটা বাদ দিতে পারবো না। পারবো না, পারি না, কখনো না। পারবো এই 3টা লালন করতে? 1 নম্বরে আল্লাহ, কার ভালোবাসা? আল্লাহ। 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ইসলাম। এই 3টার ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে যদি জীবন প্রয়োজন হয় দেওয়ার, কথা বলেন, যদি প্রয়োজন হয়, এই 3টাকে প্রাধান্য দিতে গিয়ে যদি মা বাবা ছাড়তে হয়, এই 3টাকে প্রাধান্য দিতে গিয়ে যদি দল ছাড়তে হয়, এই 3টাকে প্রাধান্য দিতে গিয়ে যদি নেতা নেত্রী ছাড়তে হয়, কারা কারা রাজি দেখায় আল্লাহকে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ও ভাই, বদরের যুদ্ধে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 300, নবীজি বললেন গণত কয়জন হয়েছে? গনে কয় ইয়া রাসূলুল্লাহ 313 জন। রাসূল বললেন লক্ষণ শুভ। লক্ষণ কি? শুভ। বুঝেন তো? ভালো। কারণ জালুত বাদশার বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম সহ এরা ছিল মোট 313 জন। তো আল্লাহ তাআলা 313 জন দিয়েই জালুতের মতো বাদশাকে নাস্তানাবুদ করে বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। আমরাও 313 জন, লক্ষণ ভালো। সুবহানাল্লাহ। ওইদিকে আবু জেহেলেরা আসলো 1000 সশস্ত্র, 700 অশ্ব, ঘোড়া, সবার কাছে ডাবল ডাবল তরবারি। মুসলমানদের 2টা ঘোড়া। কয়টা? 7টা তরবারি। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ করব, তরবারি দেন। আল্লাহ রাসূল শুকনা খেজুরের ঢাল হাতে তুলে দিলেন ওদেরকে মারার জন্য। আবু জেহেল, সূরা আনফালের ভিতর আল্লাহ নিয়ে এসেছেন এই আয়াত, এই ঘটনা। আবু জেহেল সহ সবাই খুব আনন্দ ফুর্তিতে আছে। ইবলিস এক নজদি বুড়ার বেশ ধরে। ইবলিসদের নানান বেশ হয়, কথা বলে না? এরা এক এক সময় এক একটা পোশাক পরিবর্তন করে। মুসলমানের একই পোশাক, কথা বলে না? এই জন্য এখনো দেখবেন নানান সন্ত্রাসীরা হুজুরের বেশ ধরে ইসলামকে বিতর্কিত করতেছে। এই জন্য বলি, নামাজি কখনো জুতা চোর হয় না, জুতা চোর নামাজি সাজে। মুসলমান কখনো সন্ত্রাসী হয় না, সন্ত্রাসী মুসলমান সাজে। সন্ত্রাসী কখনো মুসলমান আলেম ওলামা কখনো জঙ্গি সন্ত্রাসী হয় না, বরং সন্ত্রাসীরা আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র নিয়ে আলেম ওলামার বেশ ধরে। এই জন্য দেখবেন বিভিন্ন নাট্য মঞ্চে দাড়িওয়ালার সবচেয়ে খারাপ মানুষটারে বানায় দাড়িওয়ালা, কথা বলে না? এগুলি হচ্ছে ওদের হিংসাত্মক ষড়যন্ত্র, এবং ওরা জলে পুড়ে মরে। এত টুপিওয়ালা বাড়তেছে কেন, এত দাড়িওয়ালা বাড়তেছে কেন? আল্লাহ বলছেন কুল মুতু বিগাইযিকুম, তোদের রাগ, তোদের গোসা লইয়া তোরা মরে যা।
ইবলিস বুড়ার ছবি ধরে এসে বলেন, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ وَأَنِّي جَارٌ لَكُمْ। শয়তান ইবলিস আবু জেহেলদের, কাফিরদের আয়োজনকে খুব চাকচক্যময় করে দেখালো। আবু জেহেলরা সব নেতারা হাজির। হযরত বিলালকে যে তিলে তিলে অত্যাচার করেছে, উমাইয়া বিন খালফ আসতে চায় না। আবু জেহেল বলল, ওরে দুইটা চুড়ি কিনে দাও, ঘরে বসে থাকো, কারণ ও তো মহিলা মানুষ, ওর আত্মমর্যাদায় আঘাত লাগেছে, দূর হও, চল আমিও যাব। অর্থাৎ একজন নেতাও বাদ নাই, সবাই হাজির। আল্লাহও চান এটা। আল্লাহও চান কি? আসার সময় আবু জেহেল খানায় কাবার গেলাপ ধরে বলেন, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। আবু জেহেল কিন্তু আল্লাহ মানতো, কাফের ছিল। কি মানতো? আরো জোরে বলেন না, কি মানতো? আজকে এক শ্রেণীর নাস্তিক বাইর হয়েছে, আবু জেহেলের চেয়ে আরো নিকৃষ্ট, এরা আল্লাহ মানে না। কথা বলেন মিয়া। মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আল্লাহ যেটা সত্য এটারে বিজয় দিও। আল্লাহ কয়, যা দেব, সত্যটারে বিজয় দিও। কি চাইলো আবু জেহেল? সত্যের বিজয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই চেয়েছেন। আমরা কি চাই? জোরে বলেন, কি চাই? মুখ খোলেন। আল্লাহ পান চাবানোর জন্য দাঁত দেয় নাই, জিহ্বা দেয় নাই, কথা বলার জন্য দিয়েছেন। কথা বলেন। আর কথা তো বলতেই হবে, এজন্য আল্লাহ একটা সূত্র দিলেন, কথা যখন বলতেই হবে, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বিয়ের খুতবা এটা পড়াইতেই হয়, জুমার খুতবা এটা দিতেই হয়। কথা যখন বলবা, যা সত্য কথা তা বলবা, যা সত্য কথা, যা সঠিক কথা সেটাই বলবা। সত্য না হলে বলবা না। এখন তো আমরা সত্য কথা বলতে ভয় পাই। আবার সত্য কথা বললে যদি দল নারাজ হয়ে যায়, নেতা নারাজ হয়ে যায়, মুরব্বী নারাজ হয়ে যায়, মা বাবা নারাজ হয়ে যায়, যে নারাজ হোক, আমার আল্লাহ খুশি, সব খুশি। আমার আল্লাহ নারাজ, সবাই নারাজ। খুশি করবে একজনকে, চিল্লায় বলেন তিনি কে? শয়তান বলল, আন্নী জারুল লাকুম, ও আবু জেহেল, তোমাদেরকে, ও আবুল হাকাম, তোমাদেরকে পরাজিত করার কোনো শক্তি আজকে নাই। তোমাদের পেছনের দিক থেকে কোনো ভয় নাই। মক্কা আক্রমণ করবে, কেউ দখল করবে, আমি পিছনে আছি, আমি পাহারা দেব। আমার পরামর্শ থেকে তোমরা বঞ্চিত হবা না, আমি আছি তোমাদের সাথে। সাহস জোগালো কাফিরদেরকে। আল্লাহ বলেন, ফালাম্মা নাকাসা আলা আকিবাই, দুই দল যখন মুখোমুখি হলো, দুই দল যখন মুখোমুখি হলো, ফাকালা ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। একবার ইবলিস বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যা দেখি তোমরা তা। আসেন, শয়তান কি দেখে? এদিকে নিরীহ নিরস্ত্র 313 জন নিয়ে রাত পোহালে চাচা ভাতিজা যুদ্ধ। নবীজি দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে তার চাচা আব্বাস জিহাদে হাজির। হযরতে আবু বকর দেখতেছেন তার ছেলে তার বাবাকে মারার জন্য হাজির। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন তার ছেলে হাজির। হযরতে আলী দেখতেছেন তার মামা হাজির। বাপ ছেলে যুদ্ধ, চাচা ভাতিজা যুদ্ধ, মামা ভাগিনায় যুদ্ধ, আত্মীয়র মধ্যে যুদ্ধ। সবার ভিতরে মুসলমানদের শিবিরের মধ্যে আতঙ্ক, কিন্তু মনের ভিতরে কিন্তু কোনো দুর্বলতা নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা রাতে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা ভাষণ দিলেন। কারণ মদিনায় হিজরতকালীন সময়ে মদিনার সনদ লিখিত হয়েছে, মদিনা যদি আক্রান্ত হয়, দল মত নির্বিশেষে মদিনাকে রক্ষা করার জন্য সবাই অস্ত্র হাতে তুলবে। কিন্তু এখন তো আমরা মদিনা থেকে বের হয়ে এসেছি। মদিনা থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার দূরে বদর নামক স্থানে এসেছি। এখন তো মদিনাবাসী তাদের অঙ্গীকার পূরণের বাধ্য নয়।
নবীজি মুহাজিরদেরকে লক্ষ্য করে বললেন, কিন্তু ভিতরে ভিতরে আনসারদের মতামত জানার চেষ্টা করতেছেন। আনসাররা কি আমাদের সাথে থাকবে কিনা এই যুদ্ধে, নাকি আবার চলে যাবে? আনসারদের মধ্যে এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি মনে হয় আমাদের মনোযোগ চাচ্ছেন, আমাদের অপিনিয়ন চাচ্ছেন, আমাদের মতামত জানতে চাচ্ছেন। আল্লাহর ইজ্জতের কসম ইয়া রাসূলুল্লাহি, আপনি দেখতে পাবেন আগামীকাল সকালে আমাদের বীরত্ব। আমরা আপনাকে এমন কথা বলবো না যেমন কথা বলেছিলেন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি আর তোমার রব কি যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। আমরা এমন বলবো না, আমরা বরং আপনাকে বলবো, আপনিও চলেন আমাদেরকে সাথে নিয়ে, আপনি যেখানে যাবেন আমরা সেখানে আপনার সাথে আছি। আল্লাহর ইজ্জতের কসম, আপনি যদি আমাদেরকে নিয়ে আরব সাগরের মধ্যে ঝাঁপ দেন, আমরা কখনো বলবো না কেন ঝাঁপ দিলেন, আমরা আপনার সাথে আছি। নবীজি খুশি হয়ে গেলেন, দোয়া করলেন। রাত যখন গভীর হলো, সাহাবায়ে কেরামের ভিতরে ঘুম আসতেছে না, সবারই ভিতরে একটা পেরেশানি, তরবারি নাই, ঘোড়া নাই। রাত পোহালে একটি সশস্ত্র বাহিনীকে মোকাবেলা করতে হবে। অতন্ত্র নিদ্রাহীন জাতি কিভাবে সকালবেলা যুদ্ধ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বৃষ্টি বর্ষণ করলাম, আমি বৃষ্টি দিলাম, বৃষ্টি দিয়ে সাহাবায়ে কেরামের ভিতরে ঘুমের ব্যবস্থা করে দিলাম। সব সাহাবীরা ঘুমিয়ে গেল। ঘুমের কারণে সকল সাহাবী থেকে পেরেশানি দূর হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী ঘুমায় না। হযরত আবু বকর বলেন, নবীজির হাত দুটো অনেক উপরে উঠে গেছে, নবীজির বগলের শুভ্রতা দেখা যাচ্ছে, এত উপরে উঠে গিয়েছে। আল্লাহর নবী আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা দিয়েছিলেন, ওয়াইয ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম। ওগো নবী, আপনি আমারে ওয়াদা দিয়েছেন দুই দলের এক দলের উপরে আমারে বিজয় দিবেন। এক দল তো আবু সুফিয়ানের বাহিনী মক্কায় চলে গেছে শুনতে পেয়েছি, আরেক দল আমাদের সামনে। আল্লাহ গো, আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন। দেখেন আবু জেহেল, দেখেন মুগিরা, দেখেন ওয়ালিদ, দেখেন উতবা, এরা কি উল্লাসিত। এরা আপনার নবীকে মেরে ফেলতে চায়, এরা আপনার বান্দাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আল্লাহ, আপনি যদি চান আগামীকাল আপনার এই জমিনে আপনার নাম নিবার মতো কেউ না থাকুক, আমরা আপনার জন্য এসেছি, আপনি যা মন চায় করতে পারেন। আমাদেরকে আপনার কাছে সঁপে দিয়েছি, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের জীবনের কোনো মায়া নাই, আমাদের সন্তানের কোনো মায়া নাই, আমাদের সম্পদের কোনো মায়া নাই, আমাদের পরিবারের কোনো মায়া নাই। আমাদের একটাই মায়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে কায়েম হবে, আল্লাহর নবী কিভাবে ইজ্জতের সাথে আমাদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ গঠন করবেন, মানবতা কিভাবে মুক্তি পাবে, সমাজ কিভাবে শান্তি আসবে। যেই সমাজের ভিতরে, মানুষের ভিতরে, যেই সমাজের মানুষের মধ্যে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, এমন একটি সমাজ উপহার দেওয়ার জন্য আপনার নবী এখানে এসেছেন। আমরা আপনার নবীর সাথে এসেছি। আল্লাহর নবী দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াগুলি কবুল করে আয়াত নাযিল করলেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ওগো নবী, আপনি দুহাত তুলে আমার কাছে সাহায্য চাচ্ছেন। ফাস্তাজাবা লাকুম, আপনার রব আপনার আবেদন মঞ্জুর করে নিয়েছেন। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, আমি নিশ্চয়ই 1000 ফেরেশতার বাহিনী আপনার সাহাবাগণের মনোরঞ্জনের জন্য, তাদের কদমকে সুদৃঢ় করার জন্য, সাহস যোগানোর জন্য, মনোবল চাঙ্গা করার জন্য 1000 ফেরেশতা আমি জিবরিলের নেতৃত্বে বদরে পাঠিয়ে দিয়েছি। এবার আল্লাহ কি বলছেন, আবার দেখেন, এগিয়ে যান। আল্লাহ বললেন,
ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে প্রত্যাদেশ দিলেন, ও ফেরেশতারা, আমিও স্বয়ং বদরে তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ও ফেরেশতারা, ও নবী, ও নবীর সাহাবীরা, কাফেরদের ঘাড়ের উপরে বারবার, কোনখানে মিয়া মারপিট, আল্লাহর কোরআন মারপিট শেখাচ্ছে, কোরআন মারপিট শেখাচ্ছে। কোন কোন জায়গায় আঘাত করবা কাফেরদের, ইসলাম বিদ্বেষীদের, শোনো। ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ের উপরে আঘাত করবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় জোড়ায় আঘাত করবা। কেন গো আল্লাহ এত কঠিন শাস্তি? আল্লাহ বললেন, এবার সবব বর্ণনা করতেছেন। যালিকা বিআন্নাহুম শাআকুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই কারণে তাদেরকে ঘাড়ের উপরে মারবেন, তাদের জোড়ায় জোড়ায় মারবেন। এই কারণে তারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিরোধিতা করে। কিয়ামত পর্যন্ত এই আয়াত মানসুখ হয় নাই, রহিত হয় নাই। কিয়ামত পর্যন্ত এই আয়াত থাকবে। যারাই আল্লাহর বিরোধিতা করবে, মানে কি কথা বলেন, আল্লাহর বিরোধিতা করবে মানে কি বুঝেন না? লাগে যে ছোট বাচ্চা আপনারা। আল্লাহর বিরোধিতা করবে মানে কি? আল্লাহর কোরআনে যতগুলো আইন আছে, কোরআনে আইন আছে না নাই? আরো জোরে বলেন, এটা একটা সংবিধান। এটার নাম কি? ইটস আওয়ার কনস্টিটিউশন ফর হিউম্যান লাইফ। গোটা মানব জীবনের জন্য আল্লাহর দেওয়া নাজিল করা লিখিত সংবিধান। আপনি যে দল করেন করেন, স্লোগান একটা, দল যার যার, কোরআনটা সবার। একমত একমত একমত। কারা কারা একমত? দেখি কারা কারা একমত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দল যার যার, কোরআনটা জোরে বলেন, মুখ খোলেন। দল যার যার, কোরআনটা দল যার যার। নবী আমাদের নেতা সবার, নাকি কোনো ভাগ আছে? হ্যাঁ, যারা হুজুর আলেম ওলামা তাদের নেতা শুধু, যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, হেদের নেতা দরকার নেই। সমস্ত সাদা কালো আরব অনারব গোষ্ঠী শ্রদ্ধা সমস্ত মানুষের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর এই কোরআনের বিরোধিতা করবে, কোরআন আমাদের সংবিধান হোক, এটাকে আমরা চাই কিনা? মন থেকে বলেন, কারা কারা চান না? দেখি, চান না কোরআন সংবিধান না হোক, বা কোরআন সংবিধান হোক, এটা চাই না? কারা কারা? সবাই চাই, সবাই চাই। তো এত সব যদি বুঝি, তাহলে বুড়ের জন্য কান্দি কেন অবুঝ বাচ্চার মতো? কোরআন আমাদের সংবিধান। আপনি মানেন বা না মানেন, মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আপনার প্রয়োজন কোরআনের জন্য নাই, কিন্তু আপনার জন্য কোরআনের প্রয়োজন। আপনার প্রয়োজন ইসলামের নাই, কিন্তু আপনার কবরে আযাব, আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ইসলামের দরকার আছে। রাসূলের জন্য আপনার দরকার নাই, কিন্তু আপনার আযাব থেকে বাঁচার জন্য রাসূলের প্রয়োজন। রাসূল শাফাআত না করলে জান্নাত নসিবে, কথা বলেন না, জান্নাত নসিবে। তাই আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত খোলেন সূরা আনফাল। এই আয়াত সূরা আনফালের ভিতরে আছে। এই জন্য ইংরেজ শাসন আমলে কলকাতা আলিয়া, ঢাকা আলিয়া এই সূরা আনফাল পড়াইতে দিত না।
সূরা তাওবা পড়াইতে দিত না, সূরা আহজাব 22 পারা পড়াইতে দিত না, বুখারী মুসলিম হাদিসের কিতাবগুলার কিতাবুল মাগাজি পড়াইতে দিত না, কারণ ওটা যদি পড়ায় মুসলমানরা ডিশিং ডিশিং শিখে যাবে। হ্যাঁ মুসলমান, ও মুসলমান, আজও ভয় শুধু মুসলমানের জন্য ভয়, মুসলমান ভীতি, মুসলমান ভীতি, মুসলমান ভীতি, আলেম ওলামা ভীতি আমাদেরকে পাগল বানায়া দিতেছে। এই পর্যন্ত আলেমরা খালি মসজিদ মাদ্রাসা লইয়েই আছে, তারপরও হুজুররা দেশটা রেখেছে। কথা বলেন, আজ পর্যন্ত কি হুজুররা ক্ষমতায় আইছে? কথা বলে না আইছে? আসছেনি? হুজুররা কেমনে খাইলো দেশ? দেশ তো তারা খাইছে যারা ছোট্ট কদ্দুর দায়িত্ব পাইয়া আজকের খবর দেখেন 165 কোটি টাকা লইয়া দাদাগো দেশে চলে গেছে। হুজুররা দেশ খায় নাই, একটা পয়সার দুর্নীতি হুজুরের বিরুদ্ধে পাওয়া যায় না। ভাইরা, বাবারা, মারা, বোনেরা, যারা আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা মানে রাসূলের জীবন আদর্শের বিরোধিতা, রাসূলের সুন্নাহর বিরোধিতা যারা করবে, আল্লাহ বললেন মক্কার কুরাইশরা আল্লাহর দ্বীনের বিরোধিতা করত, আল্লাহর রাসূলের আদর্শের বিরোধিতা করত। এই জন্য তাদের শাস্তি তাদের জোড়ায় জোড়ায় মারো, তাদের ঘাড়ের উপরে মারো। কিয়ামত পর্যন্ত যারাই ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তাদেরকেও এমন ভাবে আঘাত করবে। এখন জিবরিল আসছে, আল্লাহ আসছে, ইবলিস এখন বলতেছে ইন্নী আরা মালা তারাও না, ইন্নী আখাফুল্লাহ। এতক্ষণ বলেছিল, মনে আছে তো কথা ওইটা, এতক্ষণ বলেছিল আমি তোমাদের সাথে আছি, এখন সে খালি দৌড়ায়। কেন তুমি দৌড়াও কেন? ইন্নী আরা মালা তারাও না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইবলিস তো দেখছেনি ঈশ্বর ফেরেশতারে, জিবরিল দেখছে না, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ ছিল না, ও আমি যা দেখি তোমরা তা। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি। হুজুর বলেন আমি ভয় করি আল্লাহকে। আল্লাহ কঠিন শাস্তিদাতা। সম্মানিত হাজিরিন, দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এমন কার্যকর হলো, সাহাবায়ে কেরাম একটা কাফেরকে দৌড়াচ্ছে, এখনো তার মাঝে এখনো কয়েক হাতের ব্যবধান। হঠাৎ দেখতে পেল ওর গর্দান এক জায়গায়, দেহ আর এক জায়গায়, কে বা কারা মারছে দেখে না। হে মুসলমানরা, আজও যদি তোমরা মনের ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয় জাগ্রত রাখো, মনের ভিতরে আল্লাহর প্রতি আস্থা তাওয়াক্কুল কেবলমাত্র রাখো, যেই কথা বলেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম, যেই কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেই কথা বলেছিলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হলো যুগে যুগে নবীদেরকে বিদায় করার জন্য। নবী বিরোধীরা, ওই যুগে নবী বিরোধী ছিল সমাজপতিরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যে বিদায় করে দিতে চায়, হে কি আমার আপনার মতো সাধারণ কেউ না, নমরুদ। পৃথিবী শাসন করেছে 4 জন, জোরে বলেন কয়জন? কি শাসন করেছে? গোটা পৃথিবী, অল ওয়ার্ল্ড, পুরো পৃথিবী শাসন করেছে। 2 জন কাফের, 2 জন মুসলমান। কাফের 2 জন হলো বুখতা নসর আর নমরুদ, আর মুসলমান 2 জন হলো সুলাইমান বা দাউদ আলাইহিস সালাম এবং জুলকারনাইন। পৃথিবীর শাসক নমরুদ হাজারো ষড়যন্ত্র করেছে। ওই সময় গণকেরা বলেছে আপনার দুশমন মাতৃগর্ভে আসবে। নমরুদ মাতা পিতার ওই রাত যাপন, স্বামী স্ত্রীর রাত যাপন নিষিদ্ধ ঘোষণা করলো। কিন্তু আজার ছিল
নমরুদেরই খুব কাছের পরিবারের একজন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহর নবী ইব্রাহিম মাতৃগর্ভে এসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য, মনোযোগ আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য এমন কোন ষড়যন্ত্র বাদ রাখে নাই যেটা নমরুদে করে নাই। সর্বশেষ কোথায় ফালাইলো? জোরে বলেন। আগুনে ফেললো। এমন আগুনে ফেললো, এমন আগুনের মধ্যে ফেললেন যে আগুনের উপর দিয়ে মাইলের পর মাইল উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত রোস্ট হয়ে নিচে পড়ে যেত। এবং আগুনের কাছে গিয়ে ইব্রাহিমকে ধাক্কা মেরে ফেলবে, কারো সাহস নাই। আগুনের উত্তাপ। ইবলিস বলল, চরক বানাও, ক্রেন বানাও, গাছ দিয়া তারপরে ফেলো। চতুর্দিকে তাকালেন ইব্রাহিম আলাইহিস সালাম, এদিক সেদিক তাকালেন, দেখতে পাচ্ছেন সব জ্ঞাতি গোষ্ঠী। হঠাৎ একদিকে তাকিয়ে দু চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। আপন বাবা ইব্রাহিমের বাবা আজার ছেলে যেন আগুনে পড়ে ছাই হয়ে যায়, ক্রেন ঘোরাচ্ছে। মালিকের সাথে একটা নেটওয়ার্ক দিলেন, মালিক গো, দুনিয়ায় দেখি সন্তানের বিপদের দিনে মা দুঃখিনী পাগলের মতো হয়ে যায়। আজ আমার বিপদের দিনে আমার মা কাছে নাই, আমি দেখতে পাচ্ছি আমার বাবা আমাকে মারার জন্য ক্রেন ঘোরাচ্ছে, চরক ঘোরাচ্ছে। এই পৃথিবীতে আল্লাহ তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই। নিক্ষেপ করলো আগুনের মধ্যে। আগুন কার অর্ডার মানবে? আগুন কার সৃষ্টি? পানি কার সৃষ্টি? লোহা কার সৃষ্টি? আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। ফেলে দিল আগুনে। এমন প্রজ্বলিত আগুন, তার কোনো পশম জ্বলে না। উপর থেকে তাকাচ্ছে নমরুদ, ইব্রাহিম জ্বলে না, তার পশমও জ্বলে না। পেরেশান হচ্ছে, কি হলো? আগুনের কি দহিকা শক্তি নাই? আগুনের কি তেজ নাই? জ্বালানোর ক্ষমতা নাই? আগুনও যেন তার ভাষায় বলে, নমরুদ রে, আমার ক্ষমতা আছে না নাই? নেমে দেখ, আমি তোর গোষ্ঠী শুদ্ধা জ্বালাবো। আল্লাহর খলিলের পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। আজ ভি হ জুবরাহিম কা ইমা পয়দা, আজ ভি হ জুবরাহিম কা ইমা পয়দা, आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক ফুলের বাগান। আজও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল, আস্থা, ঈমান কোন মুসলমানের ভিতরে জাগ্রত হয়, নমরুদ যেমন চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে বিদায় করতে, এমন কোন ষড়যন্ত্র বাদ রাখেন নাই। এবার বলেন তো দেখি, কে আগে মরছে? জানি শুনি বলতেছেন তো, আগে কে মরছে? ইব্রাহিম আলাইহিস সালাম না নমরুদ? মরাটা কি স্বাভাবিক? কথা বলে না। ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়াইছি কি খাওয়াই নাই? আমরা তো ওই আল্লাহকে চিনি। আল্লাহু আকবার বলেন। আমরা তো ওই আল্লাহকে চিনি যিনি ক্ষমতার চেয়ারে বসাইয়া জুতার বাড়ি খাওয়াইতে পারেন। আমরা ওই আল্লাহকেও চিনি যিনি কারাগারের একটা অন্ধকার রুমের ভিতরে, যেই রুমের বাহিনী দিয়ে তালা মারা, তিন দিক চার দিক থেকে কোনো জানালা নাই, ওই অন্ধকার রুমের ভিতরে বসাইয়া ও গোটা জাতির কাছে ভালোবাসার মালা বানাইয়া রাখতে পারে। সম্মানের মালিক কে? এবার বলেন তো দেখি, মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউনকে কোনো পন্থা বাদ দিয়েছে নাকি? কথা বলে না। যেদিন গণকেরা বলল আজ আপনার দুশ্মন দুনিয়াতে আসবে, কত পুত্র সন্তান জবাই করলো? কথা বলেন। সদ হাজারা তেফলে কিস্তা কি নকাশ, সদ হাজারা তেফলে কিস্তা কি নকাশ, আখরামদ জস্তে অন্দর খানাশ। মুসা আলাইহিস সালামকে মারার জন্য, একজন মানুষকে মারার জন্য
আনসিন এই লোকটাকে চিনে না। হাজার হাজার মায়ের বুক থেকে সন্তানকে কোলে নিয়ে মায়ের চোখের সামনে ওই নবজাতক সন্তান ছেলে সন্তানটাকে দ্বিখণ্ডিত করা হলো। আল্লাহর কোরআন বলছে ইয়াকতুলুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। বনি ইসরাইলের কন্যা সন্তানদেরকে নারীদেরকে বাঁচায়া রাখতো, পুরুষদেরকে হত্যা করত, জবাই করত একজনের ভয়ে। মুসা আলাইহিস সালাম কথা বলেন কয়জনের ভয়ে? একজনের ভয়ে। আমরা তো ওই আল্লাহকে চিনি, আমরা তো ওই আল্লাহকে জানি, আমরা তো ওই আল্লাহর প্রতি আস্থা রাখি, আমরা তো ওই আল্লাহর প্রতি ভরসা রাখি, আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। এত কিছুর করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে রাজপুত্রের মর্যাদা দিয়ে আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করেছে। এত মর্যাদা দিয়েছেন, ক্ষমতায় বসাইয়া সল থাপ্পড়ও খাওয়াইছেন। মুসা আলাইহিস সালামকে লালন পালন করতেছে, ধাত্রী পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসার মাগো পেরেশান হইও না। ওয়া রাব্বুকা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। হ্যাঁ মুসার মা, নিশ্চিন্তে তোমার সন্তানকে দুধ পান করাও, ঘরে দুয়ারে নয়, এক পাহাড়ের পাদদেশে যাইয়া সন্তান প্রসব করেছে। মনের ভিতরে ভয়, না জানি কোন ফেরাউনের সৈন্য দেখে ফেলে আমার এই 10 মাস 10 দিনের কষ্ট, আমার ডেলিভারির কষ্ট, আমার চোখের সামনে আমার সন্তানকে জবাই করবে। একজন মা কিভাবে সহ্য করতে পারে? ঈমান হারা মানুষকে এত নিষ্ঠুর মানুষ হতে পারে? ঈমান যার নাই তার মতো নিষ্ঠুর মানুষ নাই। যে যত বেশি নিষ্ঠুর সে তত বেশি ঈমান হারা, যে যত বেশি দয়ালু তার ঈমান তত শক্তিশালী। এই জন্য মুসলমানের দিল নরম না শক্ত? এমনও মানুষ আছে পাখির মতো মানুষ মারে, আলেম ওলামা মারে, মনের ভিতরে দয়া নাই। আছে না নাই? যাদের ভিতরে দয়া নাই তাদের ভিতরে ঈমান নাই। তোমার সন্তানকে নির্বিঘ্নে দুধ পান করাও, যদি ভয় করো একটা কাঠের বাক্সের ভিতরে ঢুকাও, ছেড়ে দাও সাগরের মধ্যে। আমি তোমার রব, আমি মুসার রব, ওয়াদা দিচ্ছি ইন্না রাদ্দুহু ইলাইকি, তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার সন্তানকে একজন রাসূল বানাবো। মুসা আলাইহিস সালাম উঠে নিলেন তারা দুইজনে। আসিয়া বলল আসা আইয়াং ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই সন্তান একদিন আমাদের বড় উপকারে আসবে, আমরা তো নিঃসন্তান দাম্পত্য এটারে লালন পালন করব। চলো, দয়া লেগে গেল, প্রথম চাউনিতেই দয়া লেগে গেল। মুসা আলাইহিস সালাম শিশু ছোট, চোখ দিয়া ফেরাউনের দিকে মিটমিটাইয়া চায়। ফেরাউনের বড্ড দয়া লাগলো। এই দয়া তোর মহা কালসারে পরিণত হবে। চতুর্দিকে সংবাদ এলান জারি করলো, রাজ পরিবারে একজন দুধ পান করানোর জন্য ধাত্রীর প্রয়োজন। যেই সন্তানের মাদের কোল থেকে সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, মারা আসে, কিন্তু আল্লাহর নবী মুসা শিশু, কারো বুকে মুখ লাগায় না, কারো দুধ খায় না, বরং কান্দে, শুধু কান্দে। মা বাবা সন্তান কানলে পরে মা বাবার পেরেশানির কোনো শেষ থাকে না। এখন মারিয়াম মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে ফলো করতেছে, যায় বলো আমার কাছে একজন ধাত্রী আছে, যদি বলো এনে দিই, তাড়াতাড়ি আনো। যায় বলো মা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যার ভয়ে ভাসাইয়া দিলা তার ঘরে তোমার সন্তান, কিন্তু কারো দুধ খায় না। আমি বললাম একজন ধাত্রী আমার কাছে আছে, বলে তাড়াতাড়ি আনো, চলো। মুসা আলাইহিস সালামের মা আসলেন, আসার সাথে সাথে শিশু বাচ্চা ঝাঁপাইয়া মায়ের কোলে পড়ে গেল। আল্লাহু আকবার। আমরা ওই আল্লাহরে চিনি কিনা?
ওই আল্লাহর প্রতি ঈমান আছে কিনা? ওই আল্লাহর প্রতি আস্থা আছে কিনা? দুধ পান করতে শুরু করলো, এখন বেডিতে একটু শক্ত, কয় মায়না লাগবো, কয় মাগনা, তোমরা যা চাও তা দেবো, খাওয়াও। লালন পালন হচ্ছে, 1-2 বছর গেল, একটু খুব আনন্দ উল্লাস করে হাত পাও নাড়ে, আব্বু আম্মু বলে। এখন ফেরাউনের একটু দয়া লাগলো, একটা চুমু খাবে। আল্লাহ নবীর পবিত্র গালে তোর মতন মালাউন চুমু খাবে। যেই চুমু খাইবার জন্য মুখটা লাগাইতে নিছে, বাম হাত দিয়া নবুয়তি হাত দিয়া কষায় দিছে একটা গালের উপরে। ফেরাউন কয়, এটাই আমার শত্রু, এটাই আমার শত্রু। আসিয়া আপনার মাথা খারাপ, এই ছোট অবুঝ বাচ্চা এটা আপনার শত্রু। তুমি তো কো ছোট অবুঝ বাচ্চা, হে বামা দিয়া যেটা দিছে এটা তো আমি খেয়েছি, আমি জানি এটার অ্যাকশন কি, তোমারও তো বুঝাইতে পারবো না। এই জন্য পরীক্ষা হলো এক পাত্রে কথা কয় না। একটু জড়তা মুখে ছিল, নবুয়ত পাওয়ার পরে যখন নবুয়ত দিছে, আল্লাহ কয় রব্বি ইশরাহ লি সাদরি, মুসা আলাইহিস সালামের দোয়া, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার জিহ্বার জড়তাটা দূর করে দেন, ইয়াফকাহু কওলি, জনগণ যেন আমার কথাটা ভালো করে বুঝতে পারে। মুসা আলাইহিস সালামকে মারার জন্য সব ধরনের ষড়যন্ত্র করল। 19 লক্ষ সৈন্য লইয়া আল্লাহ ফেরাউনের সৈন্যের কথা কোরআন শরীফ বলেছেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, অধিক সেনা ছাউনি বিশিষ্ট সেই ফেরাউন, এত সেনাবাহিনী। কাসাসুল আম্বিয়া ইসরাইলের রাওয়ায়াত বলছে 19 লক্ষ অশ্বারোহী লইয়া বনে ইসরাইল এবং মূসাকে ধাওয়া করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কারিগর, যাকে মারার জন্য সব করলেন, আগে কে গেছে? কথা বলেন, আগে কে মরছে? আগে ফেরাউন মারার জন্য চেষ্টা করছে, কারে গেছে? আগে কে? স্বাভাবিক গেছে না লাঞ্ছিত হয়ে গেছে? এবার আমাদেরটা আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কি কম চেষ্টা করছে? কথা বলে না। সূরা কামারের সর্বশেষ আয়াত, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ, তাফসীরে বগবীর মধ্যে এসেছে, মক্কার মধ্যে এক লোক ছিল, তার মুখ দোষ লাগতো। কি লাগতো? আমাদের এলাকাতে এরকম লোক নাই? ওরে বাবা, মহা আছে, শুধু আছে না। আমগো বাড়িতে একজন ছিল, হারে চৈত্র বৈশাখ আমের সিজন, আমার এতগুলি আম গাছ, একটাও ধরে না, আর দেখ কত আম এটার মধ্যে, এখনো ঘরে যায় না, মাঝখানে ভাঙ্গে পড়ে গেছে। রাসূলও বলে গেছেন, আল আইনু হাক্কুন, মুখ সত্য, উটকে ডেকে পৌঁছায়, মানুষকে কবরে পৌঁছায়। তো মক্কার ওই লোকটার মুখ দোষ এমন লাগতো, কারো দিকে যদি বদ নজর দিত, ওটা তাৎক্ষণিক আশ্রয়া পড়ে মরে যেত। ওই লোককে হায়ার করে আনছে নবীকে মারার জন্য। লা ইউযলিকুনাকা, আপনাকে আশ্রয়া ফেলে মেরে ফেলবে, বিআবসারিহিম, তাদের চোখের দৃষ্টি দিয়া। ওই লোক এসে রাসূলের দিকে দৃষ্টি দিতে দিতে চোখ ব্যথা, আল্লাহ রাসূলের কিচ্ছু হয় না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, যেহেতু আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন, আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। হে মুসলমান, সত্যিকার অর্থে বলছি, যদি কোরআনের দায়ী হতে পারো, যদি কোরআনের আহ্বানকারী হতে পারো, যদি কোরআনের ধারক বাহক হতে পারো, যদি কোরআনকে বুকে ঝোলায়া নিতে পারো, যদি কোরআনের ইলমগুলো সেনার ভিতরে ঢুকাতে পারো, তোমাকে হেফাজত করার দায়িত্ব তোমার আল্লাহ। কোন কাফের, কোন মুশরিক, কোন বেদীন, কোন নাস্তিক, কোন ইসলামদ্রোহী, কোন ধর্মদ্রোহী, আল্লাহদ্রোহী, উলামাদ্রোহী, আল্লাহওয়ালাদ্রোহী, নবীওয়ালাদ্রোহী তোমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না। আচ্ছা বলেন তো, এত চেষ্টা করছে মারার জন্য, সর্বশেষ বদরে গেল, ইসলামের নাম নিশানা? কথা বলে না। তো রাসূল আগে মরছে না আবু জেহেল আগে মরছে? হ্যাঁ, ও আল্লাহ, তো চিন্তা তো দেখেন না। আগে থেকে বলে আসতেছি, যারাই চেষ্টা করেছে তাদের প্রতিদ্বন্দ্বী, তাদের পথের কাঁটা সরাইয়া দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ হেরেই রাজপথ থেকে সরাইয়া আল্লাহ নবুয়তের রাস্তা, ইসলামের রাস্তাকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে,
আল্লাহু আকবার ছিল, আছে, থাকবে। ইসলামের কথা চলছে, চলবে। ইসলামের পতাকা উড়বে। আল্লাহর এই রাজপথে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের ধারক বাহককে মিটিয়ে দেওয়ার জন্য যত চেষ্টাই করা হোক না কেন, বিচারক শেষ হয়ে যাবে, অ্যাটর্নি জেনারেল শেষ হয়ে যাবে, ব্যারিস্টাররা শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে থাকবে। কথা বলেন। ইতিহাস সাক্ষী। মুসলমান, এখনো যদি ইজ্জত চাও, এখনো যদি সম্মান চাও, এখনো যদি মর্যাদা চাও, এখনো যদি ক্ষমা চাও, এখনো যদি তওবাকারী হিসাবে আল্লাহর ডাকে সাড়া দিতে চাও, ইসলামের পথ ধরো। কিসের পথ? আরো জোরে বলেন, কিসের পথ? তাতে মনের ভিতরে 3টা লালন করব। বলেন তো, আবার আসতেছি। মনের ভিতরে কয়টা লালন করব? 1, কার ভালোবাসা? কার ভালোবাসা? 2, দ্বীনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা। কার ভালোবাসা? 3 হলো ইসলামের ভালোবাসা। 3 হলো ইসলাম মানে এটা। ইসলাম মানে কি? কোরআন। কোরআনে যা আছে তাই ইসলাম। জোরে বলে না, কোরআনে যা আছে। আর গোটা কোরআনের ব্যাখ্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার কথা কোন দিক থেকে বলবেন? এটারই একটা অধ্যায় হচ্ছে মানব জীবনের কিছু করণীয়, কিছু বর্জনীয়। বুঝেননি কথা? ইসলামে কি? কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু বৈধ, কিছু অবৈধ। বুঝেন কথা? কিছু করণীয়, কিছু বর্জনীয়, কিছু বৈধ, কিছু অবৈধ, কিছু হালাল, কিছু হারাম, কিছু গ্রহণীয়, কিছু বর্জনীয়। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ অতীত জীবনের ইতিহাস টেনে আনলেন। আল্লাহর রাসূল বলেন, ফিহি খবরুম মা ক্বাবলাকুম ওয়া নাবাউম মা বা'দাকুম। এই দ্বীনের মধ্যে, এই ইসলামের মধ্যে যারা করণীয় করণীয় করেছে, বর্জনীয় বর্জন করেছে, অতীত ইতিহাসে করণীয় যারা করেছে, বর্জনীয়কে যারা বর্জন করেছে, আল্লাহ তাদেরকে আগুনের ভিতরে দুলা বানাইয়া রাখছে। আল্লাহ তাদেরকে সাগরের পানিকে 2 দিক থেকে সরাইয়া রাস্তা বানাইয়া পার করাইয়া দিয়েছে। আল্লাহ তাকে মহাপ্লাবনের ভিতরে নৌকায় চড়াইয়া তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত রেখেছেন। তাদেরকে দিয়ে পৃথিবী আবাদ করেছেন। আর যারা করণীয়কে বর্জন করেছে, বর্জনীয়কে বরণ করেছে, আল্লাহ সাগর তাদের জন্য রাস্তাটা সাগর বানাইয়া দিয়েছে। আবু জেহেল রাস্তায় না উঠছিল, ফেরাউন রাস্তায় উঠছিল না? ওরা পার হওয়ার পরে রাস্তাটা কি হয়ে গেছে? আর জোরে বলে না, কি হয়ে গেছে? সাগর হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের নৌকা, এরা কি হাসাহাসি করে, মরুভূমি, গোটা দেশ ফেটে চৌচির, হে নৌকা বানাইতেছে। আর এমন বেইজ্জতি করেছে, এই নৌকার ভিতরে পায়খানা কইরা একবার ভাড়াই কি কয়টা রে, নোয়াখালীর ভাষাকে ভরাইয়া ফেলাইছে। কিন্তু আল্লাহর কুদরত বড় দায়, বুঝা বড় দায়। আল্লাহ ওদেরকে দিয়ে আবার এটা পরিষ্কার করেছে। যারাই এখানে পায়খানা করছে, এদের ফ্যাট ফুলা ব্যারাম হচ্ছে, উদুরি ব্যারাম। কথা বলে না তো? কোন ঘটনাক্রমে পড়ে গেছে আর হাবুডুবু খাইয়া কিছু মেডিসিন ভিতরে গেছে, আর ফ্যাট ফুলা ভালো হয়ে গেছে। আর কিরে তুই কেমনে ভালো হয়েছে? ওইটা খাইয়া। এখন যতজন আছে সবাই খাইছে, খাইয়া তো ভালো। এখন রুগী রয়ে গেছে অনেক বেশি, কিন্তু মেডিসিন তো শেষ। কথা বলে না? এবার কয়বার পানি ডালো, কয় না সাধ্যবাদী খাও। এবার পানি ডালছে, পানি যে খায় হে ভালা, কয় একদম হবে না। এবার আবার আল্লাহ তাআলা পুরা, কেন এখানে আল্লাহ নবী উঠবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ নবী উঠবে, এখানে নবী ওয়ালারা উঠবে, এখানে ইমানদাররা উঠবে। ইমান যেমন পাক, আল্লাহ যেমন পাক, নবী যেমন পাক, অপবিত্র জিনিসে আল্লাহ পাক জিনিসকে উঠাবেন না, তাদেরকে দিয়ে আল্লাহ পাক করাইছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অতীত জীবনের ইতিহাস টেনে ধরলেন। দেখো, যারা কোরআনের করণীয়কে গ্রহণ করেছে, বর্জনীয়কে বর্জন করেছে, তাদেরকে গোটা পৃথিবী প্লাবিত করে দিয়েছে। গোটা পৃথিবী প্লাবিত করে দিয়েছে। আল্লাহ তাদেরকে ভাসায়া বাঁচায়া রেখেছে। আবার দেখেন, এই করণীয়কে যারা বর্জন করবে, বর্জনীয়কে যারা বর্জন করবে, হালালকে হালাল হিসাবে গ্রহণ করবে, হারামকে হারাম হিসাবে বর্জন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎ জীবনের কর্মসূচি দিয়েছেন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আমি তোমাদেরকে এমনি দুনিয়াতে ছেড়ে দেই নাই, তোমরা কেমনে চলবে, কেমনে বলবে, কেমনে খাবে, কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, কি কি উপার্জন করতে পারবে, কি কি পন্থায় উপার্জন করতে পারবে না, দুনিয়ায় চলন বলন শয়ন স্বপন নিদ্রা জাগরণ উঠন বসন সব নীতিমালা সম্বলিত এমন একটা গাইড বুক তোমাদের জন্য দিয়েছি। যারা এই গাইড বুকের ইত্তিবা করবে যারা, অনুকরণ করবে যারা, অনুসরণ করবে যারা, তাদের দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, দুনিয়ার জীবনে কোনো ভয় নাই। বুলেটের সামনে দাঁড়াবে, বুক খুলে দেবে, মরণের ভয় তাদের মধ্যে। তাদেরকে বলা হয়, তোমাদেরকে বললাম দেখা মাত্র গুলি করবা, তারপরে এরা রাস্তায় নামে কেমনে? কয় স্যার, যেই মানুষগুলো মায়ে থেকে বিদায় নেয়, আল্লাহু আকবার বলেন, মাগো আমায় বিদায় দাও, দুগাল ভরে চুমু দাও, যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও। আমি মাইজ দিয়ে এক মাহফিল করলাম রেল লাইনের পাশে। এক মায়ের দুইটা সন্তান, এক মায়ের দুইটা সন্তান, একটার বয়স 16-17, আরেকটার বয়স 18-19। হ্যাঁ, সম্ভবত 2012 কি 13 সালে যখন সারা দেশে একটা গোলমাল তৈরি হলো, মুসলমানদের উপরে দুর্দিন নেমে আসলো, তখন মা তার দুই ছেলেকে বলতেছে, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, গোটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন, তিনি যদি আল্লাহর জমিনে বেঁচে না থাকে, তোদের দুই ছেলেকে আমি আমার আল্লাহর জন্য লালন পালন করে এই পর্যন্ত এনেছি, নেমে যাও, নেমে যাও, আমি তোমাদেরকে আল্লাহর জন্য ফেলে দিয়েছি, যাও যাও যাও। সাথে দিয়েছে কিছু মরিচের গুঁড়ি বদনাত করে। কার ভালোবাসা? আরো জোর বলেন, কার ভালোবাসা? মুসলমান, এগুলি আবেগ, এগুলি ভালোবাসা। মুসলমানদের ভিতরে আল্লাহর বিজয় ছিল ততক্ষণ, মুসলমানদের মনের ভিতরে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, ইসলামের ভালোবাসা ছিল যতক্ষণ। মুসলমানদের মনের ভিতরে আল্লাহর ভালোবাসা উঠে গিয়ে, ইসলামের ভালোবাসা উঠে গিয়ে, দুনিয়ার পদ পদবী লোভ লালসা, দুনিয়ার সম্পদের লোভ লালসা যখন দানা বাঁধলো, তখন আর মুসলমানদের কথা কাজ হয় না। এবার আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা গঞ্চনা নেমে আসলো। হে মুসলমান, আমার আল্লাহ বলছেন, শোনো, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যেই হেদায়েতের কিতাব এসেছি, এটাকে যদি তোমরা প্রাত্যহিক জীবনে ফলো করো, তোমাদের ব্যবসায়িক জীবন, তোমাদের চাকরি জীবন, তোমাদের কৃষি জীবন, তোমাদের সাংসারিক জীবন, সব জীবনে যদি এটাকে ফলো করো, এটার ভিতরে নাই এমন জিনিস আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন এক কিতাব আমি তোমাদের জন্য দিয়েছি, যেই কিতাবের ভিতরে এমন কোন জিনিস বাদ রাখি নাই, যেই জিনিস আমি এই কিতাবের ভিতরে নাজিল করি নাই। সব দিয়েছি আমি এই কিতাবের ভিতরে। যারা প্রাত্যহিক জীবনে ব্যবসায়ী ব্যবসা করবে, ব্যবসায়ী মূলনীতিগুলি কিতাবের ভিতরে আছে না নাই? অনেকে আপনারা আমার সাথে নাই, শোনেন, এটা হেদায়েতের কথা আলোচনা হচ্ছে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যাদের মোবাইল আছে, মোবাইল সাইলেন্ট করেন। আল্লাহ বললেন, ব্যবসায়ী ব্যবসা করবে, ব্যবসায়িক নীতিমালা আমি কোরআনে দিয়েছি। চাকরিজীবী চাকরি করবে, নীতিমালা দিয়েছি। সাংসারিক ব্যক্তি সংসার করবে, নীতিমালা দিয়েছি। কৃষক কৃষি কাজ করবে, নীতিমালা দিয়েছি। যে ব্যক্তি এই নীতিমালা ফলো করবে, আল্লাহর বিধানকে ফলো করবে, দুনিয়ার জীবনে তার মধ্যে কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, দুনিয়ার ভিতরে তার মধ্যে কোনো পেরেশানি থাকবে না। আর যেদিন মানুষগুলো ত্রটস্থ হবে, সেদিনও তার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার আরশের ছায়ার নিচে নিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই নীতিমালা দিয়ে বলেছেন,
দেখো অতীত জীবনের ইতিহাস, যারা মেনেছে তাদের কি পরিণতি, কি পরিণাম, যারা মানে নাই তাদের কি পরিণতি, আর যারা মানবে তাদের জন্য আমি কি ব্যবস্থাপনা রেখেছি। যারা দুনিয়ার জীবনে আমাকে মানবে, আমার হালাল হারাম মানবে, আমার নবীকে মানবে, নবীর সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বললেন আমি তাদের জন্য এমন সব নিয়ামত আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন নিয়ামত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তঃকরণ কল্পনাও করতে পারে নাই। আমি আমার বান্দাদের জন্য রেখেছি। তবে আমার বান্দা হতে হবে কার বান্দা? জোরে বলেন কার বান্দা? আমার বান্দা হতে হবে। আল্লাহ আমার বান্দা যখন বলেছেন, আমার বান্দা যখন বলেছেন, আমার বান্দা আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর প্রিয় ভাজন হতে হবে। কারণ আল্লাহর বান্দা যে হবে আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হয়ে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে নিজের সব কিছু ছেড়ে দিয়েছে, আল্লাহর ভালোবাসা ছাড়তে পারে নাই। স্ত্রী ছেড়ে দিয়েছি, মায়ের ভালোবাসা ছেড়ে দিয়েছি। আমি হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথা বলি। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ঈমান আনলেন, ইসলামের প্রথম দিকের সাহাবী তিনি, মিন আওয়াইলিস সাহাবা। তিনি যখন ঈমান আনলেন তার মা তার সাথে জেদ ধরলেন, ও সাদ, বাপদাদার ধর্মে ফিরে আসো, মুহাম্মদের ধর্ম বর্জন করো। সাদ বললেন, মাগো মা, আমি যেই দিন গ্রহণ করেছি, যেই কালিমা পাঠ করেছি, আমার জীবন যেতে পারে, আমি ওই কালিমাটা ছাড়তে পারি না। মা জেদ ধরলেন, সাদ রে, তুমি যদি বাপদাদার ধর্মে ফিরে না আসো, তুমি যদি বাপদাদার ধর্মে ফিরে না আসো, তুমি যদি মুহাম্মদকে গালমন্দ না করো, মুহাম্মদের ধর্ম পরিত্যাগ না করো, আমি তোমার মা বলছি যতদিন আমাদের ধর্মে আসবা না, আমার কথা মানবা না, ততদিন আমি খানা পিনা খাবো না, সব বর্জন করলাম। আমার সন্তান যদি হয়ে থাকিস, আমি তোকে নিয়ে কষ্ট করেছি, গর্ভে ধারণ করেছি, ডেলিভারি করেছি, দুধ পান করিয়েছি, আমার সন্তান যদি হস তাহলে আমার কথা মেনে নিবি। মা জেদ ধরলেন, মা খানা ছেড়ে দিলেন। এক বেলা গেল, দুই বেলা গেল, একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, বুড়া মানুষ সোজা হয়ে গেল। মা যায় যায় অবস্থা। প্রতিবেশীরা বলতেছে, সাদ রে, মায়ের কথা মেনে নে, মাকে কষ্ট দিস না। হযরতে সাদ চিন্তায় পড়ে গেলেন, কি করি। সর্বশেষ নিজের ওপিনিয়ন, নিজের সিদ্ধান্তটা মাকে জানিয়ে দিলেন, মা গো, ও আমার মা, আমাকে 10 মাস গর্ভধারণ করেছো, আমি অস্বীকার করতে পারি না, কষ্ট স্বীকার করেছো। আমাকে ডেলিভারি করিয়েছো, জীবনের ঝুঁকি নিয়ে আমি কষ্ট স্বীকার করেছো, আমি ভুলতে পারি না, অস্বীকার করতে পারি না। আমাকে দুধ পান করিয়েছো, আমি অস্বীকার করতে পারি না। কিন্তু মা, তুমি যে আবদারটা আমার কাছে করতেছো, আমি আমার সিদ্ধান্তটা মা তোমারে জানাচ্ছি। কি সিদ্ধান্ত তোমার? মা, আমার আল্লাহ যদি আপনাকে 100 বার জীবন দেন, কতবার? 100 বার যদি আমার আল্লাহ আপনাকে জীবন দেন, আর প্রত্যেকবার যদি আমার সামনে আপনি চটপট চটপট করে 100 বার মৃত্যুবরণ করেন, আমি যেই কালিমা পাঠ করেছি আমি এটা ছাড়বো না, আমি এটা ছাড়তেই পারি না। আপনার ইচ্ছে হলে খানাপিনা খান, ইচ্ছে হলে খানাপিনা বন্ধ করে মরে যান, আমি সাদ কালিমা ছাড়তে পারি না। কবি ইকবাল বলছেন, ये शहादत गाही उल्फत में कदम रखना, ये शहादत गाही उल्फत में कदम रखना, लोगों समझता है आसान है मुसलमान होना। हे दुनियार मुसलमानेরা, তোমরা কি মনে করছো মুসলমান হওয়াটা মামুলি ব্যাপার? মুসলমান হওয়াটা সাধারণ ব্যাপার। তুমি যদি মুসলমান হও
তোমার মায়ের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে, তোমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তোমার দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তোমার ব্যবসা কেড়ে নিতে পারে, তোমার চাকরি কেড়ে নিতে পারে, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, তোমাকে বেওয়ারিশ করতে পারে, তোমাকে সমাজচ্যুত করতে পারে। ও মুসলমান শোনো, তুমি সব ছাড়তে পারো। মুসলমান হওয়ার অর্থই হচ্ছে জেনে বুঝে ইচ্ছে করে স্বেচ্ছায় আকলে শহীদ হওয়ার তামান্না নিয়ে জিহাদের ময়দানে কদম রাখার নাম মুসলমান। আমি মুসলমান হয়েছি, এই সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়েছি। ইসলাম গ্রহণ করার অপরাধী, ঈমান আনার অপরাধী। আপনি তো বলতে পারেন আমরা তো মুসলমান আছি, কথা কন না, বাপদাদার উত্তরাধিকারী সূত্রে মুসলমান আছি। আহারে এমন মুসলমান আছি আমরা, আমাদের মাকে গালি দিলে আমাদের কষ্ট লাগে, আমাদের দলকে গালি দিলে কষ্ট লাগে, দলের নেত্রীকে নেতাকে গালি দিলে কষ্ট লাগে, কিন্তু আল্লাহ রাসূল ইসলামকে গালি দিলে কষ্ট লাগে না। কথা বলেন মিয়া? যেই দেশে আল্লাহর দ্বীন নিয়ে হাসি তামাশা হয়, আল্লাহকে নিয়ে হাসি তামাশা হয়, আল্লাহর রসুলকে নিয়ে হাসি তামাশা হয়, আলেম ওলামাদেরকে নিয়ে হাসি তামাশা হয়, ও মুসলমান কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, নাকি আসবেন? হ্যাঁ, যদি কেউ আসে ভণ্ড নবী, যদি কেউ আসে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ, আমি হলাম শেষ নবী, ঠিক না? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবীদের শেষ, আমি হলাম শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, যে করিবে নবীর দাবি আমার পরে আসিয়া, সে হইবে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। যে করিবে নবী দাবি আমার পরে আসিয়া, সে হইবে ভণ্ড নবী যেমন কাদিয়ানীরা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, কিন্তু ইসলাম থাকবে কিনা? জোরে বলেন, থাকবে কিনা? কোরআন থাকবে কিনা? কোরআন যেদিন থাকবে না, পৃথিবী আল্লাহ রাখবেন না। ইসলাম যেদিন থাকবে না, আল্লাহর দুনিয়া আল্লাহ রাখার প্রয়োজন মনে করবেন না। আল্লাহর দুনিয়া যদি না থাকে, ও স্বৈরাচার রাজা বাদশারা তোমাদের বাদশাহী থাকবে না। কথা বলেন। ও জালিম বাদশারা তোমাদের জুলুম থাকবে না, তোমাদের অত্যাচার থাকবে না, তোমাদের সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা যতক্ষণ আল্লাহ জমিনে থাকবে, আগে কত আগে আল্লাহ জমিনকে বিলীন করে নিয়ে যেতেন। কারণ প্রতিদিন কুল্লা ইয়াউমিন, প্রতিদিন সাগরগুলি বলতেছে আল্লাহ অনুমতি দেন, আমি সবাইরে আমার পেটের ভিতরে ঢুকায় আনি। পাহাড় পর্বত বলতেছে আল্লাহ অনুমতি দেন, আমি এদের উপরে চাপ দিয়ে দিই। আল্লাহ অনুমতি, জমিন বলতেছেন আল্লাহ আমার অনুমতি দেন, আমি এদেরকে আমার পেটের ভিতরে ঢুকাই আনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য অনুমতি চায়, আপনার খায়, আপনার নাফরমানি করে, আপনার চোখ দিয়ে দেখে, আপনার চোখ দিয়ে দেখে ভালো জিনিস দেখে না, অশ্লীল জিনিস দেখে। আপনার কান দিয়ে শুনে, কোরআনের কথা শুনে না, ইসলামের কথা শুনে না, বরং আজে বাজে জিনিস শুনে। ইসলামকে কিভাবে 12টা বাজাইতে পারবে সেটা শুনে, আজে বাজে সব চিন্তা করে, আপনার নিয়ামত ভোগ করে। আপনার চোখ, আপনার দেয়া কান, আপনার দেয়া দাঁত, আপনার দেয়া জিহ্বা, আপনার দেয়া সব অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দেয়া রিজিক, আপনার দেয়া জমিন, সব তারা উপভোগ করে, নাফরমানি করে। আপনার আমাদেরকে অনুমতি দেন, আমরা ভিতরে ঢুকাই আনি। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না। আল্লাহর কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দি শেষ রাতে উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর কিছু বান্দা বান্দি শেষ রাতে বিছানা থেকে তাদের চোখ, তাদের পিঠ আলাদা হয়ে যায়, দাঁড়িয়ে যায়। সমস্ত মানুষ ঘুমায়, আসমান নিঃশব্দ হয়ে আছে,
পাখিকুল ঘুমায়, সমস্ত পশুরা ঘুমায়, সমস্ত জীবজন্তু ঘুমায়। আশরাফুল মাখলুকাতকে ঘুম দেওয়ার জন্য আল্লাহ উপরের লাইট নিভিয়ে দিলেন, সূর্যকে নিভিয়ে দিলেন, পশু পাখিকে ঘুম পাড়ায়া দিলেন, হাঁস মরগকে ঘুম পাড়ায়া দিলেন, পাখিকুলকে ঘুমায়া দিলেন। আশরাফুল মাখলুকাতের ঘুমের জন্য কোনো ব্যাঘাত না হয়। গোটা পৃথিবী নিস্তব্ধ। আল্লাহর বান্দারা উঠে গেল, আল্লাহর বান্দিরা উঠে গেল। পুকুর পাড় ঘর থেকে কত দূরে, ঘাটলা নাই, ঠেঙা দিয়া দিয়া নিচে কত পানি নিচে নেমে গেছে শীতকালে। এই শীতকালে পড়ার ভয় তাদের মনের ভিতরে নাই, আসল খাওয়ার ভয় মনের ভিতরে নাই, পিচ্ছিল খাওয়ার ভয় মনের ভিতরে নাই। গোটা পৃথিবীকে ঠান্ডা কাবু করে ফেলেছে। আল্লাহর তাহাজ্জুদ গুজার বান্দারা শীতকে কাবু করে ফেলেছে। গোটা পৃথিবীকে শীত কাবু করেছে। আল্লাহর বান্দা বান্দীদেরকে, আল্লাহর বান্দা বান্দীরা শীতকে কাবু করে ফেলেছে। তাদের কাছে শীত লাগে না, এই ঠান্ডা পানি দিয়ে উজু করে, গোসল প্রয়োজন হলে গোসল করে। কিয়ামতের ময়দানে জান্নাতি হুরেরা যখন জান্নাতি দুনিয়ার নারীদের উপরে প্রাধান্য বিস্তার করার জন্য যখন দুনিয়ার নারীদেরকে বলবে, ও দুনিয়ার রমণীরা, তোমাদের চেয়ে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, কারণ নাহানু আবিদাতু ফালা নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহানুল আবিদা ওয়া নাহানুল, আমরা চিরতুষ্ট। আমাদের আল্লাহ কখনো আমাদের উপরে রাগ করবেন না। আমরা হলাম চিরকুমার, আমরা কখনো পুরান হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মিশকাত শরীফের বর্ণনা, জান্নাতের হুরেরা বলবে, ও দুনিয়ার রমণীরা, তোমাদের চেয়ে আমরা উত্তম, আমরা চিরতুষ্ট, জান্নাতের মধ্যে চিরকুমার, কখনো পুরান হই না, আমাদের বয়সের কমতি হয় না, আমরা চিরকুমারী, আমরা চিরতুষ্ট। আমাদের আল্লাহ মুহূর্তের জন্য আমাদের উপরে রাগ করেন না। আমরা যারা আমাদের জন্য কতই না শ্রেষ্ঠ। দুনিয়ার রমণীটা, যেই নারীটা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কেঁদেছে, যেই নারীটা ঠান্ডা পানি দিয়ে উজু করেছে, যেই নারীটা আল্লাহর দ্বীনের জন্য ডিম বেচা টাকা, মোরগ বেচা টাকা, হাঁস বেচা টাকা, মুট চাউলা বেচা টাকা আল্লাহর দ্বীনের জন্য দান করেছে, মোরগটা দিয়ে দিয়েছে, হাঁসটা দিয়ে দিয়েছে, ডিমটা দিয়ে দিয়েছে, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর দ্বীনকে ভালোবেসে যেই নারীটা দিনের পর দিন রোজা রেখেছে, ওই নারীটা কিয়ামতের মুসিবতের দিনে জান্নাতে যাওয়ার পরে স্বামীদের সাথে থাকার জন্য আর হুরদের উপরে তাদের প্রাধান্য বিস্তারের জন্য, নেতৃত্বের মালা ছিনিয়ে আনার জন্য দুনিয়ার রমণীটা বলবে, নাহানুল মুতাওয়াদ্দিয়াতু ফামা তাওয়াদ্দাইতুম ওয়া নাহানুল মুসাল্লিয়াতু ফামা সাল্লাইতুম ওয়া নাহানুস সাইমাতু ফালা সুমতুম ওয়া নাহানুল মুতাসাদ্দিকাতু ফামা তাসাদ্দাকতুম। আমরা দুনিয়ার জীবনে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়েছি, তোমরা উযু করছনি? আমরা নামাজ পড়েছি শীতের ভিতরে, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, তোমরা নামাজ পড়ছনি? আমরা আল্লাহর জন্য দিনের পর দিন রোজা রেখে উপবাস থেকেছি, কষ্ট করেছি, তোমরা কয়টা রোজা রাখছো? আমরা আমাদের নাকের জিনিসটা আল্লাহর দ্বীনের জন্য দান করেছি। সিরাজগঞ্জে এক মাহফিলে আলোচনা করতেছি, কয়েকটা বোন দুনিয়ার জীবন থেকে স্বামী বিদায় নিয়েছে, নাকফুলটা কার দেখাবে? আল্লাহর দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যখন সাহায্য চাওয়া হচ্ছে, কয়েকজন বোন নিজের নাকফুলটা ফাটিয়ে দিয়েছে আমার স্বামীর রূহের মাগফিরাতের জন্য। যেই স্বামী থাকাকালীন আমি আমার নাকে জিনিস পড়তাম, গলায় জিনিস পড়তাম, এই যাদবপুরে এক বোন তার গলার এক ভরি ওজনের হার পাঠিয়ে দিয়েছে। যেই স্বামীকে আমার গলার জিনিস দেখাতাম, আমার স্বামী নাই, আমাকে রেখে চলে গিয়েছেন, আমি যেন জান্নাতের মধ্যে আমার স্বামীকে নিয়ে জান্নাতে থাকতে পারি। আল্লাহু আকবার বলেন। ওগো মা, এটার নাম ভালোবাসা, এটার নাম ঈমান, এটার নাম ইসলামের ভালোবাসা। দুনিয়ার জীবনে স্বামীর সাথে সংসার করেছি, জান্নাতেও স্বামীর সাথে একসাথে থাকতে চাই। দুনিয়ার জীবন তাহাজ্জুদ পড়েছি, তোমরা কি তাহাজ্জুদ পড়ছো কিনা? দুনিয়ার জীবনে ফজরের নামাজ পড়েছি, তোমরা নামাজ পড়ছনি? দুনিয়ার জীবনে রোজা রেখেছি, তোমরা রোজা রাখছনি? দুনিয়ার জীবনে টাকা পয়সা আল্লাহর দ্বীনের জন্য দান করেছি, নাকের ফুল দিয়ে দিয়েছি, গলার চেন দিয়ে
দিয়ে দিয়েছি, হাতের চুলে দিয়ে দিয়েছি, বাহাদুরি দেখাই নাই, আল্লাহর গোলামীকে প্রাধান্য দিয়েছি, আল্লাহর দ্বীনকে ভালোবেসে সাইরানা পয়সা তোমরা দিছনি। হুরদের উপরে বিজয়ের মালা ছিনিয়ে আনবেন। ওগো মা, ওগো বোন, দুনিয়ার জীবনে যদি হালালকে প্রাধান্য দিতে পারো, আল্লাহ কি কি হালাল করেছেন, কি কি হারাম করেছেন, ওগো মা, যদি স্বামীদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাও, ওগো ভাইয়েরা বাবারা, স্ত্রী নিয়ে, দুনিয়ার স্ত্রী নিয়ে যদি জান্নাতের মধ্যে থাকতে চান, চান নাকি? কথা বলেন, চান নাকি? কত পুরুষ তো এখন চাই না, অনেকে আছে আল্লাহ হেরে যেন আমার সাথে জান্নাতেও না দে, আর দুনিয়াতে ঝগড়া। কথা বলে না, দুনিয়াতে ঝগড়া আছে না নাই? বউর কথা, আল্লাহ যেন তোর সাথে আমার সাথে জান্নাতেও না দেন, এত রাগ। মাগো, স্বামীরে খেপাইও না, স্বামীরে নারাজ করো না। স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার বুজুর্গের কোনো দাম নাই, তোমার বুজুর্গের কোনো দাম নাই। বুজুর্গের দাম হলো আসিয়ার মতো, বুজুর্গের দাম হলো হযরতে আসিয়া। স্বামী কি? ফেরাউন। স্বামীকে খুশি রেখেছে, স্বামীকে খুশি রেখেছে, তিনি কাফের হওয়া সত্ত্বেও নিজের ঈমানকে প্রাধান্য দিয়েছে। সর্বশেষ ঈমান নিয়ে নির্যাতিত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। গো মা, স্বামীকে নারাজ করো না। ও গো মা, ও গো বোন, বাবা মাকে নারাজ করো না, বাবা মার বিরুদ্ধে যাইও না, স্বামীর বিরুদ্ধে যাইও না। হালালকে মেনে চলো। হালাল করেছেন তোমরা পর্দা পশিদায় থাকো, হারাম করেছেন বেপর্দাগিরি ছেড়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া, আমরা মুমিন কিনা? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? রাসূলের প্রতি ঈমান আছে না নাই? ইসলামের প্রতি ঈমান আছে না নাই? আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? তার মানে আল্লাহ আমাদেরকে ডাকছেন। কাদেরকে ডাকছেন বলেন? আমাদেরকে কান খাড়া করান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে তোমরা যারা ঈমান আনেছো। কারে ডাকছেন বলেন তো? বলো, আম করে ডাকেন নাই নাকি? মুমিন করে ডাকছে। হ্যাঁ, কারে ডাকছেন? হয় নাই, ফার্স্ট পারসন। বলেন, আমারে ডাকছে। আল্লাহ কারে ডাকছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে আল্লাহ যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, তখন তুমি মুমিন, ও মুমিন নারী পুরুষ, কান খাড়া করাও, আল্লাহ তোমারই ডাকছে। হয় তোমাকে কোন বিষয়ে আদেশ করবেন, অথবা তোমাকে কোন জিনিস থেকে নিষেধ করবেন। বুঝে নাও তোমার দায়িত্ব, বুঝে নাও তোমার কর্মনীতি, শুনে নাও তোমার আল্লাহ কি আদেশ করেন, শুনে নাও তোমার আল্লাহ কি নিষেধ করেন। আদেশগুলি মেনে নাও, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে জান্নাতে থাকতে পারবে। আল্লাহ নারাজ থাকলে জান্নাতে যাওয়া যাবে? জোরে বলে না, যাওয়া যাবে? আর আল্লাহ রাজি থাকলে জাহান্নাম ও জান্নাতে পরিণত হবে। আল্লাহ খুশি থাকলে, আপনাদের মনে বিরক্তি এসে গেছে, মোনাজাত করবো নাকি? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারে ডাকছেন? হে তোমরা যারা ঈমান এনেছো, হে তোমরা যারা, কথা বলেন, হে তোমরা যারা ঈমান এনেছো। ও বাইরে, কোরআনের সাথে দিলের একটা সম্পর্ক আছে না নাই? যে ব্যক্তি কোরআনের কথা শুরু হওয়ার সাথে সাথে মন থেকে ভালো লাগে না, উঠে চলে যায়, তার দিলের ভিতরে ব্যাধি, তার দিলের ভিতরে ব্যাধি, তার কাছে কোরআন ভালো লাগতেছে না, তার কাছে কোরআন ভালো লাগতেছে না, এই জন্য উঠে চলে যাবে। কিন্তু ঈমানদারের সাথে কোরআনের এমন এক সম্পর্ক, আমার আল্লাহর কথা চলতেছে, দুনিয়া একদিকে থাক, আমার আল্লাহর কথাটা আগে শুনে নেই। আমার আল্লাহ আমারে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ কি বললেন? কুলু মিন তাইয়্যিবাত, কুলু তোমরা খাও। আল্লাহ আমাদেরকে খাওয়ার কথা বলছেন। কি কথা বলছেন? দুনিয়াটা তো খাওয়া পড়ার জন্য। দুনিয়াটা কিসের জন্য? খাওয়া পড়া, আনন্দ করা। খাওয়া পড়া, আনন্দ করা। আল্লাহ খাওয়া পড়াটা করছেন আনলিমিটেড, আর কয়েকটা জিনিস করলেন লিমিটেড। কয়েকটা জিনিস খাও, যা ইচ্ছা মন চায়, শুধু এটা 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 খাইও না। জান্নাতের মধ্যে বললেন
ফাকুলা মিনহা রগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম ও হাওয়া, তোমরা জান্নাতে যা মন চায়, কোন জিনিস করছি না এটা খাইবা এটা খাইবা এটা খাইবা, পুরুষেরা এটা পছন্দ করে, মেয়েরা এটা পছন্দ করে, মেয়েরা এটা খাবে না এটা খাবে, ছেলেরা এটা খাবে না এটা, এগুলো আছে নাকি? বলছে যার যেটা হারাম শুধু কয়টা? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, এই গাছটার খাইও না বলে নাই, কি বলছে? কাছেও যাইও না, কাছেও যাইও না, ওই গাছটা কাছেও যাইও না, খাইও না, না শুধু কাছেও যাইও না, কাছে যাইও না কথা আল্লাহ আরো কয়েকটা বলছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের ধারে কাছেও, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কাছেও। আর কি করে পোলাবেন এখন দরজা বন্ধ করে ইউটিউবে চায়? আপনাদের এলাকার পোলাবেন চায়? হ্যাঁ, গোলাম রে চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। না দেখে আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কেউ দেখে না, অন্ধকার রুমের ভিতরে আছি, গাছতলায় আছি, বাঁশতলায় আছি, চতুর্দিকে অন্ধকার, মোবাইলটা অন করে ইউটিউবটা খুললাম, আশেপাশে জিনিস সব দেখলাম, দুনিয়ার কেউ দেখে না, তোমার আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ বলেন এই যে মনের ভিতরে একটা ভয়, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন। ও গোলাম, সূরা ইউসুফ পড়ো, সূরা ইউসুফ পড়ো, দেখো হযরত ইউসুফ আলাইহিস সালামের কি অবস্থা হলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াবু ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। সব দরজাগুলি বন্ধ করে দিল। আজিজের স্ত্রী মিশরের রানী ওই সব দরজাগুলি বন্ধ করে দিল, মাস্টার বেডরুমে ঢুকালো, ওই দরজাটাও বন্ধ করে দিল। অনেকগুলি দরজা বন্ধ করে মনোবাসনা পূরণের জন্য বললেন যুবক আসো, হাই তালাক আসো, সব কিছু তোমার জন্য ওপেন। তিনি এদিক সেদিক তাকালেন, এক বর্ণনায় এসেছে ও ছিল মূর্তি পূজারী, তার একটা মূর্তি ছিল, ওটার উপর একটা কাপড় ঢেকে রাখলো। কেন ঢাকলা? কয়টা আমাদের দেবতা এটা দেখে ফেলবে। আল্লাহর কসম, একটা জড় পদার্থ যে দেখতে পারে না, ওয়াতারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তুমি যখন মন্দিরে যাইবা দেখবা বড় বড় মূর্তিগুলি তোমার দিকে যেন চোখ পাকাইয়া তাকাইয়া রয়েছে। আল্লাহ কয় তাকাইয়া রয়েছে ঠিক, তাদের মধ্যে পাওয়ার নাই। পাওয়ার দিবেন কে? চোখের পাওয়ার কার কাছে? ও গোলাম দেখো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, ও আমার আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আল্লাহর আমার অবস্থানকে কত সুন্দর করলেন। আমি আমার বাবার আদরের ঘরে দুলাল, আল্লাহর ঘরে দুলাল ছিলাম। আমার ভাইয়েরা বাবার কাছ থেকে এনে আমাকে মারধর করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। মরে যাওয়ার কথা ছিল, পানির মধ্যে ডুবেছিলাম। আমার আল্লাহ ফেরেশতা জিবরিল দিয়ে আলগায়া ধরে রেখেছেন, আমার নাকে মুখে পানি ঢুকাইতে দেন না। আমি ঘন্টা নয়, দিন নয়, আমি দীর্ঘ সময় পানির ভিতরে ছিলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয় নাই। আমার খাবারের প্রয়োজন হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করেছেন। আমি যখন ওই ব্যবসায়ীদের বালতিতে করে উঠে আসলাম,
আমি বালতি তোড়া দইরা যখন উঠে আসলাম, তখন ওই মানুষগুলো আমাকে কিনে নিয়েছে। আমার ভাইয়েরা দেখে আমাকে বিসামানিন মাদুদা, সামা বিদারাহিমিন মাদুদা, অল্প কয়েকটা দিরহামের বিনিময়ে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে ফেলেছে। আমি আসলাম মিশরে, আমাকে গোলাম হিসাবে কেনার জন্য মানুষ আসলো। আমি হয়ে গেলাম পণ্য, আমি হয়ে গেলাম গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক ঘরে পাঠালেন, যেই ঘরে আমি গোলামের মর্যাদা পাই নাই, যেই ঘরে আমি রাজপুত্রের মর্যাদা পেয়েছি। আমাকে আল্লাহ এত সুন্দর করে লালন পালন করে আজ এই পর্যন্ত এসেছেন। আমার মনিব ঘরে নাই, আমি আমার মনিবের আমানতের খেয়ানত করতে পারি না। আমার মনিবের স্ত্রী আমার কাছে আমানত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চরিত্র হেফাজতের দায়িত্ব দিয়েছেন। আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালিমের কোনো সফলতা নাই। যে আমানতের খেয়ানত করে সে জালিম, যে মানুষের উপরে জুলুম করে সে জালিম। যে মানুষের হক নষ্ট করে, কথা বলেন না কেন, জালিম। যে মানুষের হক নষ্ট করে সে জালিম। আল্লাহ বললেন জালিমের কোনো সফলতা নেই। ও গোলাম, তুমি সেখানে চিন্তা করো, ওই জড় পদার্থের মুখটা যখন কাপড় দিয়ে ঢাকলো, তিনি বললেন আমি আমার আরশে আজিমের মালিকের চেহারা কি দিয়ে ঢাকবো? আমার মালিক আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য মালিক যখন গোলাম নামাজে দাঁড়ায় কিনা, কথা বলেন, দাঁড়ায় কিনা? আমার আল্লাহ বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। গোলাম রে, ও নারী পুরুষেরা, মা বোনেরা, ভাই বাবারা, শোনো, তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, তোমার আল্লাহ তুমি যখন নামাজে দাঁড়াও তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকায়া থাকে। তুমি যখন এদিক সেদিক তাকাও, তোমার আল্লাহ যেমন বলে গোলাম রে কোন দিকে তাকাস, আমি আল্লাহ তো তোর দিকে তাকায়া আছি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তুই যখন সেজদার দিকে চলে যাস, মাথা কপালটা যখন সেজদায় ফেলে দিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যে আমার কদম মোবারকে সেজদা দেখছিস, আমি মাওলা তোর দিকে তাকায়া রইছি। গোলাম রে, এই জন্য নামাজটা মুমিনের মেরাজ। নামাজের দিকে খেয়াল করো, তোমার আল্লাহ তোমার দিকে তাকায়া আছেন। দৃষ্টির অবনত রাখো, দৃষ্টিকে সংযত করো, দৃষ্টিকে, আল্লাহকে ভয় করো। তোমার চোখের দৃষ্টির ব্যাপারে, তোমার শ্রবণ শক্তির ব্যাপারে, তোমার দৃষ্টি শক্তির ব্যাপারে, তোমার কথনের ব্যাপারে আল্লাহ তোমাকে যেই জিহ্বাটা দিলেন, তোমার জন্য তোমার মতো কত মানুষ আছে যারা আল্লাহ বলে ডাকতে পারে না? আছে না নাই? আল্লাহ বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না। কিন্তু তুমি এমন গোলাম হলা, আল্লাহ তোমার বাকশক্তি দিয়েছেন, দলীয় মঞ্চে গিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারো, কিন্তু তোমার মুখ থেকে একটি বারও বের হয় না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জবান দিয়ে আল্লাহ বের হয় না, তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, তোমার জবান দিয়ে আল্লাহু আকবার বের হয় না, তোমার জবান দিয়ে সূরা ফাতিহা বের হয় না, তোমার জবান দিয়ে মিছিলে ঘন্টার পর ঘন্টা মিছিল করো, অমুকের সৈনিক বলো, অমুকের দল বলো, জালো জালো আগুন জ্বালো বলো, একটিবার তোমার মিছিলে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। হে মুসলমান,
কি জবাব দিবা তোমার জিহ্বার ওই নিয়ামতের? কি জবাব দিবা তোমার জিহ্বার নিয়ামতের? যেই জিহ্বা দিয়া নেতারে ডাকলাম, নেতার প্রশংসা করলাম, নেত্রীকে ডাকলাম, নেত্রীর প্রশংসা করলাম, মা বাবাকে ডাকলাম, জমিনকে ডাকলাম, সবাইকে ডাকলাম, ঘন্টার পর ঘন্টা মিথ্যা বক্তব্য দিলা, মিথ্যা সাক্ষ্য দিলা, মিথ্যা কথা বললা, মা বাবার সাথে বললা, আলেম ওলামার সাথে বললা, আদালতে দাঁড়াইয়া বললা। কথা বলেন মিয়া? ঘন্টার পর ঘন্টা মিথ্যা বললাম, কিন্তু এই জবানের কি জবাব দিবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন তোমার জিহ্বা আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তোমাকে তোমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাকে যতগুলি নিয়ামত আমি দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, ধন দিয়েছি, জন দিয়েছি, মাল দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, ও গোলাম মনে করিস না তে আমি খামাখা দিয়েছি। সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খাও হিসাব আমি আল্লাহ তোর থেকে নেব। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমার জন্য, তোমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করি, তোমার জীবন যাপনের জন্য, দুনিয়া সমাজে দেশে বসবাস করার জন্য, তোমার সংশ্লিষ্ট যা দরকার আমি এগুলি অনর্থক দেই নাই। আমার উদ্দেশ্য লক্ষ্য আছে, তুমি আমার কাছে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে, ফিরে আসতে হবে তোমাকে কোথাও পালাতে পারবা না, কোথায় গিয়ে আশ্রয় নিতে পারবা না, চলে আসতে হবে আমার আদালতে, আমার সামনে দাঁড়াতে হবে। সেদিন আমি হিসাব নিব কিভাবে তুমি ব্যবহার করেছো। তাই তোমার আল্লাহ দুনিয়াতে তোমাকে সতর্ক করে দিচ্ছেন, তোমাকে মনে করাইয়া দিচ্ছেন। আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফাযাক্কির, কেন কথা বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, মুমিনদেরকে মনে করিয়ে দাও, কারণ তারা তো আত্মভোলা আছে, তারা তো বেখবর আছে, উদাসীন হয়ে আছে। মনে করাইয়া দাও আমি আল্লাহ যে তাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছি। আমি তাদেরকে হিন্দু পরিবারে পাঠাই নাই, জন্মের পরে তারে উলুধ্বনি দিয়ে বরণ করে নাই, জন্মের পরে ডাকডোল বাজাইয়া বরণ করে নাই। কথা বলেন? এখন তো একদল বাইরেছে মরণকালে ডাকডোল বাজাইও। কথা বলেন? মরণকালে ডোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ডোলবাসি বাজাইও। কালিমা কালামা বাই কোনো কিছুর দরকার নাই, গাউসুল আজমের গুনু কীর্তি গায়ো দরবারি ভাইও, মরণকালে ডোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ। গোলাম রে, আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে সে মৃত্যুর পরে প্রবেশ করবে। মুসলমানের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, তাকে যখন পালকিতে চড়াইয়া নিয়ে যাবে, মানুষজন পিছে পিছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে, ভাই কান্দিবে, বোন কান্দিবে, কেঁদিবে সবে রে, পিতা মাতা বেল বলবে কেমনে থাকবি একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে লোকে রে। কথা কর, পিছে পিছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি পড়ে না? ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুমালি রে, বোন সেদিন কাঁদিবে কেমনে সাইরা গেলি রে, ভাই কাঁদিবে, বোন কাঁদিবে, কেঁদেবে সবে রে, পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে লোকে রে। এই দুনিয়া যাদের তুমি ভেবেছো আপন,
তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। আপনার নেতা আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আত্মীয়তার সম্পর্ক সেদিন আর থাকবে না। মরার পরে স্ত্রীর সম্পর্ক শেষ, ছেলে মেয়ের সম্পর্ক শেষ, বন্ধু বান্ধবের সম্পর্ক শেষ, তখন আর কোনো সম্পর্ক নাই। ঈমান আছে, আমল আছে, কবরের জায়গা আছে। ঈমান নাই, আমল নাই, কবরের জায়গা নাই। এই দুনিয়া যাদের তুমি ভেবেছো আপন, তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। ওই ছোট্ট ঘরের সাথী তোমার কেউ নাহি হবে রে, ওই ছোট্ট ঘরের সাথী তোমার কেউ নাহি হবে রে। লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে লোকে রে। ও গোলাম, এমন সম্পর্ক করো, এমন সম্পর্ক করো, তোমার মরণের পরে এলাকাবাসী জমায়েত হবে, আলেম ওলামা জমায়েত হবে। আল্লাহর রাসূল বলেছেন, কারো মরণের পরে এমন 40 জন লোক যদি কারো জানাজায় জমা হয়, আল্লাহু আকবার বলেন, কারো মরণের পরে যদি এমন 40 জন লোক তার জানাজার নামাজে উপস্থিত হয়, যেই 40 জন লোক তার জীবদ্দশায় আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ওই 40 জন লোক আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির জন্য যা সুপারিশ করবে আল্লাহ কবুল করে নেবে। ও দুনিয়ার গোলামেরা, দলের কাছে প্রভাবিত হয়ে, নেতার কাছে প্রভাবিত হয়ে আলেম ওলামা দেখতে পারিস নাই, তোর মরণের পরে জন্য ইমাম সাহেবরা তোর জানাজায় আসবে না। এখন থেকে ইমাম সাহেবের জানাজারও দরকার নেই, হে নিজের বাপের জানাজা নিজেই দিব। কথা বলে না, তাও 4 তাকবীর না, কমপক্ষে 7-8 তাকবীর। কথা বলেন। এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো না যেই বন্ধু তোমার জানাজায় দলীয় প্রভাবে আসবে, ওযু করবে না। কথা বলেন। নরসিংদীর এক বাপের গল্প শুনলাম। নরসিংদী যখন মাহফিলে গেলাম, বলল যে অনেক শিক্ষিত ছেলে বানাইলো, 2টা অনেক বড় বড় শিক্ষিত, এমন বড় বড় শিক্ষিত, দেশের শীর্ষস্থানীয় বড় কর্মকর্তা। বাবা মারা গেল, বাবার জানাজায় আসলো, জানাজা পড়লো, শিক্ষিত ছেলে ইমাম সাহেবের জানাজায় ভুল ধরলো। কি ধরলো? ভুল ধরলো। কয় ইমাম সাহেব তো নামাজের জানাজায় খুব ভুল করছে। কয় কি করছে? কয় জানাজা পড়াইলো, কই একটা রুকু সেজদাও তো দিল না। কথা বলেন। এমন জ্ঞানী হলো, এমন জ্ঞানী হলো। এজন্য আমরা যখন বলি মূর্খ কেন, এলেম মানে যদি জ্ঞান হয়, আলেম অর্থ যদি জ্ঞানী হয়, কথা কন, এলেম মানে যদি, কথা বলে না, এলেম মানে যদি, আলেম মানে যদি জ্ঞানী হয়, তো আমরাও তো জ্ঞানী, আমরাও তো আলেম। ঠিক আছে, তোমরাও আলেম, ঠিক আছে। লাইট আছে, লাইট প্রয়োজনের সময় তো জ্বালায় না, বিনা প্রয়োজনে জ্বালায়। কথা বলে না, প্রয়োজনে তো। লাইট কি দিনে জ্বালায় না রাতে জ্বালায়? রাতে জ্বালায়। দিনের বেলা জ্বালানোর প্রয়োজন হয় না, আল্লাহ লাইট জ্বালাইয়া দিয়েছি। রাতের বেলা আল্লাহর লাইট আল্লাহ যখন নিভাইয়া দেন, এবার দুনিয়ার লাইটের প্রয়োজন হয়। আপনার কাছে লাইট আছে হাতে, আপনি টিপেন, ব্যাটারি এমনি লাড়েন হেমনে লাড়েন, লাইট জ্বলে না। বুড়া মানুষ যদি মেজাজ কিছুটা দিব কাঁচা, বিপদের দিনে যেই লাইট জ্বলে না, এই লাইটের বোঝা বহন করে কি লাভ? কথা বলেন। আপনি জ্ঞানী, আপনার কাছে এলেম আছে, আপনি আলেম। আমরা বুঝি যেই এলেম দ্বারা আপনি সিরাতাল মুস্তাকিম চিনেন না, যেই সিরাত, যেই আলেম দ্বারা আপনি হালালকে হালাল হিসাবে চিনেন না, যেই এলেম দ্বারা আপনি হারামকে হারাম হিসাবে চিনেন না। আল্লাহর নবী তিনি আলেম, তিনি এলেম দিয়েছেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ফারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ফারযুকনা ইজতিনাবাহু। ও আল্লাহ, আমারে এমন অন্তর্দৃষ্টি দেন আমি যেন হালালকে হালাল হিসাবে দেখতে পাই, এবং যেটাকে হক হককে হক হিসাবে দেখতে পাই, এবং হকের অনুসারী হই। কথা কয় না? কিসের অনুসারী? আরো জোরে বলেন, কিসের অনুসারী? আমরা কি হকের অনুসারী আছি? জোরে বলেন, হকের অনুসারী আছি। কারা কারা আছে একটু দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে বেটা একটু দাও না তাকবীর, নাকি মুখে জড়তা আছে? লিল্লাহি তাকবীর। হে মুসলমান, এটা হলো মুসলমানের অস্ত্র। এটার নাম কি?
তরবারির চেয়ে বড় অস্ত্র এটা, তীরের চেয়ে বড় অস্ত্র এটা, পিস্তলের চেয়ে বড় অস্ত্র এটা, একে 47-এর চেয়ে বড় অস্ত্র এটা, পারমাণবিকের চেয়ে বড় অস্ত্র এটা। বকায়ে কারে কারে কা তাকবীর করদ, বকায়ে কারে কারে কা তাকবীর করদ, না শমশীর কর দে উনে তীর কর। মুসলমান তীরের জোরে ইসলামের বিজয় ছিনিয়ে আনে নাই, মুসলমান তরবারির যুগে ইসলামের বিজয় ছিনিয়ে আনে নাই। অল্প কয়জন সৈন্য, অল্প কয়জন সাহাবী এমন দারাজ দিলে আল্লাহর বড়ত্বের আওয়াজ দিয়েছে। এই তাকবীরের আওয়াজ স্বয়ং আল্লাহর নবী দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছেন, নবীজি সাহাবা একরামকে নিয়ে আবুল আরকাম ইবনে আরকামের বাড়ি থেকে কাবা শরীফ পর্যন্ত আল্লাহু আকবারের মিছিল ধরে ধরে আসা যাওয়া করেছে। হে মুসলমান, মুসলমানদের বড় অস্ত্র ছিল আল্লাহু আকবার। জোরে বল আল্লাহু আকবার। आए मर्द मुसलमानो, आए मर्द मुसलमान तुम ही है, दर रब की कसम है। आए मर्द मुसलमान तुम ही है, दर रब की कसम है। दुश्मन का मुकाबिल में लगा लिल्लाह तकबीर, दुश्मन का मुकाबिल में लगा लिल्लाह तकबीर। এটা এমন এক অস্ত্র, এই অস্ত্রের কারণে মুসলমানরা দারাজ দিলের অস্ত্র যখন প্রয়োগ করে, কাফেরদের হাত থেকে অস্ত্র হাত কাঁপতে কাঁপতে পড়ে যায়, মনের ভিতরে ভয় ঢুকে যায়। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, আল্লাহ বলেন আমি কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকাইয়া দিই। এই ভয় হলো মুসলমানের দারাজ দিলের তাকবীরের আওয়াজ। হে মুসলমান, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন, এমন অন্তর্দৃষ্টি দেন, আমি যেন হককে হক হিসাবে, বুঝলেন না কথা, হককে হক হিসাবে দেখতে পারি এবং হকের অনুসারী হতে পারি। কিসের অনুসারী? কিসের অনুসারী? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মুসলমান একজন আরেকজনের সাথে দেখা হবে, হকের ওয়াজ করবে। কিসের ওয়াজ? জোরে বলেন কিসের ওয়াজ? সাহাবা একরাম যখন দুইজন থেকে বিদায় নিতেন, দুইজনের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাতের পরে বিদায়, সাক্ষাতের পরে কি? আমগো দেশে তো বিদায় হলো বাই বাই। কথা বলেন। হে কয় হাই হাই কর, তুই বাই বাই আর হাই হাই কর, তোর গোটা দুনিয়ার জীবন আখিরাতের জীবন হলো হাই হাই। মুসলমানরা কি করতেন? সাহাবা একরাম দুইজনকে বিদায় দেওয়ার সময় একে অপরকে সূরা আসর শুনাইয়া দিতেন। কি শুনাইয়া দিতেন? আসর শুনাইয়া দিতেন। বলতেন মানব জীবনে যদি সফলতা চাও, ঈমান আনো, আমল করো। কি করো? ঈমান আনো, ঈমান আনো। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হও রে শামিল কুল্লু মুসলিমিন। এই দিনের মধ্যে প্রথম হলো ঈমান, তারপরে হলো আমল, তারপরে হলো একে অপরকে হকের দাওয়াত দাও। কিসের দাওয়াত? হকের দাওয়াত হলো আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। একমাত্র কেবলমাত্র ইসলাম হলো হক, ইসলামে যা আছে তা হক, ইসলামের বাহিরে যা আছে সব হলো, কথা বলেন, সব কি? বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে শিখাচ্ছেন, নবী দোয়া করতেছেন, আল্লাহ আমারে এমন অন্তর্দৃষ্টি দেন আমি যেন হককে হক হিসাবে দেখি এবং হকের অনুসারী হই, বাতিলকে বাতিল হিসাবে দেখি এবং বাতিল থেকে নিজেকে বিরত
রাখি। আমরা তো মুসলমানরা আজকে হকের বিরুদ্ধে যাইয়া বাতিলের পক্ষে আছি। ও মুসলমান, বলতেছিলাম তোমার মা তো তোমাকে উলুধ্বনি দিয়ে বরণ করে নাই, তোমার মা তোমাকে ডাকডোল দিয়ে বরণ করে নাই। এই পৃথিবীতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, তোমার মসজিদের ইমাম এসে তোমাকে বরণ করে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমাকে শাহাদাতাইন দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। ও মুসলমান, তুমি তো মুসলমানের সন্তান, তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বরণ করা হয়েছে, তোমাকে উলুধ্বনি দিয়ে বরণ করা হয় নাই। আজকে কার নামের স্লোগান দাও, কার নামের বক্তব্য দিয়ে মুখে ফেনা তোলো, জিহ্বাকে কার প্রশংসা করে খরচ করো। তোমার জিহ্বা যদি আল্লাহর কোরআন তোমার জিহ্বায় যদি তেলাওয়াত না হয়, আল্লাহর কালিমা যদি তোমার জিহ্বায় ব্যবহার না হয়, আল্লাহর বড়ত্বের আওয়াজ যদি তোমার জিহ্বা দিয়ে না আসে, হক কথা, সত্য সঠিক কথা তোমার জিহ্বা দিয়া যদি উচ্চারিত না হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বোবা বানায়া দিবেন। বলেন কি বানায়া দিবেন? বোবা বানায়া দিবেন। আল্লাহ বলেন ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, মুখ বন্ধ কর, কথা বলিস না। আল্লাহ হাত দিয়ে কথা বলাবেন, পাও দিয়ে কথা বলাবেন, জিহ্বা দিয়ে কথা বলাবেন, চোখ দিয়ে কথা বলাবেন, কান দিয়ে কথা বলাবেন, দেহের চামড়া দিয়ে কথা বলাবেন। আল্লাহ বললেন কিয়ামতের দিন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। ও আমার দেহের চামড়া রে, ও আমার চোখ রে, ও আমার কান রে, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ রে, আজকে আমার বিপদের দিনে কেন আমার বিরুদ্ধে গেলি? আমি চোখের লেন্স লাগাইছি, তোর যত্ন করেছি, ভিটামিন খেয়েছি চোখের দৃষ্টি বাড়ার জন্য, আমি কানের জন্য যত্ন নিয়েছি, আমি অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিয়েছি, আমি শরীরে গামাচি উঠতে দেই নাই, কত যত্ন নিয়েছি, আজকে কেন আমার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে সাক্ষী দিচ্ছিস? অঙ্গ প্রত্যঙ্গ গুলি বলবে আজ আমাদের রব আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, তাই আমরা যা জানি আমাদেরকে দিয়ে যা করেছো। হাত বলবে কি কি ধরেছো, পাও বলবে কোন দিকে আগাইছো, চোখ বলবে কি কি দেখেছো, কান বলবে কি কি শুনেছো, জিহ্বা বলবে কি কি কথা বলেছো, কার কার প্রশংসা করেছো, সব বলে দেবে। সুযোগ পাবা না, সুযোগ পাবা না। বলবা ইয়া ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবা, হায় আমার দুর্ভোগ ধ্বংস, আমি বুঝি এভাবে আমার হায়াতটাকে শেষ করে দিলাম, আমার হায়াতটাকে আমি ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন আফসোস করবে। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাত নিজে কামড়াবে আফসোস করে করে। আল্লাহু আকবার বলেন। রুবাবা الذين كفروا لو كانوا مسلمين। কাফেরেরা আজকে দুনিয়ার কাফের যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, কথা বলেন, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, নবী ওয়ালাদেরকে গালি দেয়, ইসলামকে সহ্য করতে পারে না, দ্বীনকে সহ্য করতে পারে না। কিয়ামতের দিন আফসোস করবে, হায় রে কেন মুসলমান হইলাম না। সূরা মুলকে আসেন, আল্লাহ বলেন লাউ ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই মানুষগুলো আফসোস করবে যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, যারা দুনিয়ার মিছিলে আল্লাহু আকবার এই স্লোগান দিতে পারে নাই, যারা ইসলামের আলো ঘরে ঘরে জালো বলতে পারে নাই, যারা আল কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে বলতে পারে নাই, যারা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো বলতে পারে নাই, যারা শুধু বলেছে জালো জালো আগুন জালো, কথা বলেন মিয়া, সারা জীবন মিথ্যার স্লোগান দিয়েছি, অন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছি, ন্যায়ের বিরোধিতা করেছে, ন্যায়ের পক্ষে যাই নাই, ওলামায়ে কেরামের পক্ষে যাই নাই। এই যুগে যদি নবী আসতেন, এই জাতি আল্লাহ নবীরও রাজাকারা জঙ্গি বানাইতো। এই যুগে যদি নবী আসতো,
তো আল্লাহ নবীর এগুলা বলতে থইতো না। আর ওই যুগে আল্লাহ নবীর কোনরা বাদ দেয় না, শুধু এই যুগের এগুলা ছিল না বিদায় বলতে পারে নাই। ওই যুগে যা ছিল পাগল বানাইছে, গণক বানাইছে, জাদুঘর কথা বলে নাই, বানাইছে কিনা? কেন কেন নয়? এই মানুষটা তো আলামিন ছিল, এই মানুষটা তো বিশ্বাসী ছিল, আমানতদার ছিল, সালিশদার ছিল, কথা বলো মিয়া। কেন খারাপ হয়ে গেল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক আল্লাহর রশি ধরেছে। কয় আল্লাহর রশি? আরো জোরে বলেন, কয় আল্লাহর রশি? আল্লাহ কয়জন? জোরে বলেন না, আল্লাহ কয়জন? একটা আঙ্গুল খাড়া করেন, বলেন আল্লাহ কয়জন? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের নেতা কয়জন? আমাদের জীবন বিধান কয়টা? একটা। অতএব মুসলমান কেন দ্বিধা বিভক্ত?